আমরা ওয়েবসাইটে লগ ইন করে নেই। এটা করছিলাম আমরা, তাই না? সবাই পারছি না এটা? হ্যাঁ ভাই, হ্যাঁ, এটা এটা করছি। এটা পারছি, কিন্তু লাস্টে যে ফুটারের যে আপনার এটা আছে না, ওই যে কোনটা? একদম হ্যাঁ, লাস্টের এই যে ইমেলের, হ্যাঁ এটা, ওকে, হ্যাঁ লাস্টের এটা এটা একটু দেখা যাবে। ঠিক আছে, দেখিয়ে দিলাম। ফাইন, আমরা লগ ইন করি তাহলে, জিমেল ইউজ করে করি। স্ক্রিনের সমস্যা না, ওয়েবসাইট কোনো একটা আপডেট আসতেছে আর কি। ওয়েবসাইট সময় দিচ্ছে। আন্তরিক অফিসকে ধন্যবাদ জানাচ্ছি। হুম। প্রথমে আমাকে এখানে বেক করার জন্য হ্যাঁ, হ্যাঁ। আজকে বলো। আচ্ছা, আপনি আমাদেরকে কিছু বলতেছেন? ধন্যবাদ জানাচ্ছি। ক্যাশ ক্লিয়ার করে দিলাম, আপনারা চাইলে এইভাবে করতে পারেন। সাইড ডাটা এখান থেকে ক্লিয়ার করতে পারেন, ঠিক আছে? অনেক সময় হইতে পারে যে ক্যাশ থেকে ইস্যু হচ্ছে, সে রিড করতে পারতেছে না, দ্যাটস এরকম ইস্যু করতেই পারে। এই জন্য ক্যাশ ক্লিয়ার করে একদম শুরু থেকে ট্রাই করবেন। আশা করছি নিজস্ব কিছু ইস্যু হচ্ছে, ওখান থেকে ব্যাক করে দিচ্ছে বারবার। কিছু বুঝবেন না, তারপরে ট্রাই করুন এই ব্লগ গুলো একবার করে একটু চোখ বুলাইতে, তাহলে হবে কি, আইডিয়া থাকবে যে ওইগুলো কি কি নতুন ফিচার ফাংশনালিটি ওরা নিয়ে আসতেছে। এগুলো সম্পর্কে আপডেটেড থাকতে পারবেন, ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারবেন, ঠিক আছে? সবকিছু তো আর এমন না যে সব। আর কার কোশ্চেন থাকলে ওই পয়েন্টে জাস্ট জুমে চ্যাটে লিখে রাখবেন, তারপরে একবার অ্যান্সার করবো সবার গুলা। ওরা বের করে ফেলছে সবকিছু, ওরা প্রতিনিয়তই নতুন নতুন ব্যাপার নিয়ে কাজ করতেছে ওদের। অনেকগুলা টিম, আলাদা আলাদা সেক্টর, আলাদা আলাদা ফিচার নিয়ে কাজ করতেছে, যখন যেটা ফাইনালাইজ হয়ে যায় ওটা পাবলিশ করে দেয়। সেই ব্যাপারগুলো সম্পর্কে যখন আপনার ধারণা থাকবে, তখন আপনি এই ফিল্ডে খুব ভালো করতে পারবেন। অলরাইট, লাস্ট ক্লাসে আমরা আমাদের প্রজেক্ট যেটা বাকি ছিল ওটা আমরা কমপ্লিট করছিলাম। এখন ক্লায়েন্টের একটা প্রজেক্ট করার পর পর কিছু বিষয় মাথায় রাখতে হয়, কিছু জিনিস ক্লায়েন্টের দরকার হইতে পারে। যেমন ধরেন, একটা ক্লায়েন্টের সবসময় সিঙ্গেল পেজ থাকবে ব্যাপারটা এরকম না, ক্লায়েন্টের এমন ওয়েবসাইটও হইতে পারে যে ওয়েবসাইট গুলোতে
একের অধিক পেজ আছে, 2টা 3টা 5টা 10টা 50 100 আরো বেশিও হইতে পারে। এখন যদি এত বেশি পেজ থাকে ক্লায়েন্টের, আমি যদি বলি একটা ক্লায়েন্টের যখন এতগুলো পেজ থাকে, আপনি যে কোনো একটা ওয়েবসাইট যদি ফলো করেন, দেখেন এই ওয়েবসাইটটা যদি আপনি ফলো করেন তাহলে এখানে কতগুলো পেজ, তাই না? আপনি যেই পেজেই যাবেন একটা জিনিস কমন পাবেন, সেটা কি বলেন তো? হেডার, রাইট? আর নেভার। ফুটার। হেডার আর ফুটার ভাইয়া। এটা কি থাকে, কমন থাকে না? এখন একটা হেডার জি একটা ভাইয়া। ডিজাইন করতে যদি ন্যূনতম আপনার 10-20 বা আধা ঘন্টা সময় লাগে, তাহলে আপনি যদি 20টা পেজ করতে যান, 20টা পেজে প্রতিবারে যদি আপনাকে হেডার ফুটার ডিজাইন করতে হয়, তাহলে আপনার সকল পক্ষে 10 ঘন্টা সময় লাগতেছে শুধু হেডারটা ডিজাইন করতে, 10 ঘন্টা বা তারও বেশি সময় লাগতেছে শুধুমাত্র ফুটারটা ডিজাইন করতে। তার মানে আপনি যদি প্রতিদিন 8 ঘন্টা করেও কাজ করেন, 3-4 দিন চলে যাচ্ছে আপনার শুধুমাত্র হেডার ফুটার ডিজাইন করতে। তাহলে পেজগুলো ডিজাইন করতে কত সময় লেগে যাবে? তো এটা একটা হিউজ ডিল। এটা সমাধান করার জন্য এই যে যে প্ল্যাটফর্ম গুলো আমরা ইউজ করি, যে কোনো সিএমএস ধরেন, তাদের একটা সলিউশন থাকে। ওয়েবফ্লোর যে সলিউশন, এটার নাম হচ্ছে কম্পোনেন্ট। কম্পোনেন্ট মানে হচ্ছে আপনি রিপিটেডলি ইউজ করতে পারবেন। একটা জায়গা থেকে আপনি যদি কোনো কন্টেন্ট চেঞ্জ করেন, সেটা সবগুলো পেজে এট এ টাইম ইফেক্ট করবে। ইটস নট লাইক যে আপনি শুধু স্টাইল চেঞ্জ করলেন স্টাইল ইফেক্ট করবে, ইভেন কন্টেন্টও। আপনি কন্টেন্ট যাই করবেন, যেটাই করবেন, এক জায়গা থেকে চেঞ্জ করলে সেটা সব জায়গা থেকে অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এটা কিভাবে করতে হয়? সর্বপ্রথম ডিজাইনটা কমপ্লিট করতে হয়। যেমন আমাদের ডিজাইন অলরেডি এখানে কি কমপ্লিট আছে, তাই না? এখানে আমাদের ডিজাইনটা কমপ্লিট। আমরা কি করব এখন? এই যে যে সেকশনটা, আমরা সেকশন ধরবো, কোনো ভেতরে কন্টেন্ট বা কোনো কন্টেনার স্ট্যাক এগুলো না, পুরো সেকশন ধরবো। ধরে এটাকে আমরা অপশনে গিয়ে এই যে এখানে দেখেন ক্রিয়েট কম্পোনেন্ট পাইছি। কম্পোনেন্ট কেন ইউজ করতেছি বলুন তো? ভাইয়া জানি না। এই সেকশনটা, ফাংশনালিটি সব জায়গাতে অ্যাড করার জন্য আর কি। হ্যাঁ, so একটা এক জায়গাতে সেম। আমি ডিজাইন করবো, সেটা সব সব জায়গাতে অটোমেটিকলি হয়ে যাবে, নাকি? আচ্ছা, এখন আমি যদি এখান থেকে ক্রিয়েট কম্পোনেন্ট করি, এখান থেকে আপনি নাম দিবেন। কি নাম দিবেন? আপনি যে কোনো নাম দিতে পারেন, হেডার। এখন আপনার এক তার হেডার না থেকে ডিফারেন্ট ডিফারেন্ট অনেকগুলো হেডার থাকতে পারে। যেমন ধরেন 5টা পেজের জন্য এক ধরনের হেডার, বাকি 3টা পেজের জন্য এক ধরনের হেডার। তাই এটাও করা সম্ভব। সো আমি এক্ষেত্রে কি করবো, এটাকে দিব মেইন হেডার, যেটা আমার মোটামুটি সব জায়গাতে আমি ইউজ করবো। হবে না বলছি। মিউট রাখতে হবে। আচ্ছা, সো যখন মেইন হেডার এখানে আমি দিলাম, দেওয়ার পর আমি কি করবো, ক্রিয়েট। ফাইন, আমার একটা হেডার ক্রিয়েট হয়ে গেল। এখন এই হেডারটা কি হলো, এই পেজ থেকে ডিটাচ হয়ে গেছে, বাট এই পেজেই শো করবে। এটা শুধুমাত্র আমাদের এর জন্য ডিটাচ হয়ে গেছে, বাট যখন ভিজিটর দেখবে এই পেজটা বা আমাদের হেডারটা শুরুতেই থাকবে, এন্ড এজ এ নর্মাল সেকশন এটা লোড হতে থাকবে পেজে। এখন এটার কাজ কি? এটা থেকে কোনো কিছু চেঞ্জ করতে পারি, আবার যদি পেজে কোনো কিছু চেঞ্জ করি সেটা পেজে এডিটে চলে যাবে। এটা তখন এডিট করতে পারবো না, আবার এটা এডিট করতে চাইলে ডবল ক্লিক করতে হবে, দেন এটাতে এডিট করতে হবে। এখন ধরেন আমরা আরো একটা পেজ তৈরি করব, ক্রিয়েট এ নিউ পেজ। আমরা এটার নাম যে কোনো কিছু দিতে পারি, আমরা দিলাম অ্যাবাউট। আপনি যে কোনো নাম দিতে পারেন, ক্রিয়েট। যখন আমরা একটা পেজ তৈরি করে ফেললাম, পেজ তৈরি করার পর পেজটা থাকে ফাঁকা, এখন সর্বপ্রথম পেজের উপরে কি দরকার? সেকশন। সেকশন। এই সেকশনটা কি কি হিসাবে কাজ করবে? ডিভিশন। হেডার হিসেবে। এটার হিসেবে। হেডার। So আমরা কি করবো, ভয় পাওয়ার কিছু নাই, যেটা মাথায় আসে বলবেন। ভুল তো হইতেই পারে, আপনাদের তো ভুল হবে এখন, তাই না? আচ্ছা, সো এখন আমরা কি করবো, এখানে এখানে একটা হেডার নিয়ে আসবো। হেডারটা আমরা চাইলে ডিজাইন করতে পারি, বাট আমাদের তো অলরেডি একটা হেডার আছে। আমরা কি করবো, ওই হেডারটা রিপিটেডলি সব জায়গাতে ইউজ করবো। কোথা থেকে? কম্পোনেন্ট থেকে। কই পাবো? এই যে এখানে দেখেন কম্পোনেন্টের একটা বক্স। আমরা কি করবো, এখানে ক্লিক করবো, ক্লিক করে যে আমাদের একটা আছে এখানে ওয়ান ইন্টেন্স মানে হচ্ছে এক জায়গাতে ইউজ হয়েছে। আচ্ছা, চিন্তা করা যায়, দেখেন আমাকে একজন ডিরেক্টলি ফেসবুকে ফোন দিয়ে দিয়েছে, বিষয়টা খুব ইরিটেটিং না? স্টুডেন্টদের এতটুকু উন্নত
না বলে আমি যাচ্ছে না। মিনিট জাস্ট কেউ একজন আমাদের ঠিক আছে কাউকে না বলে আমি কোনো একটা তাই না যদি ফেসবুকে কল দেয় ফেসবুকটাকে আমার কম্পিউটার আছে না অ্যালগোরিদম ছিল অ্যাবাউট চলে আসে হোম পেজেও চেঞ্জ হয়েছে করি লেটস সে আচ্ছা ওকে যেখানে ছিলাম তাহলে কি করব মেইন হেডার জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে টেনে দিয়ে দিলাম হয়ে গেল আমার হেডার এখন আমি যদি এইখান থেকে কোনো কিছু চেঞ্জ করি লেটস সে আমি এইখানে এই অ্যাবাউটটাকে টেনে সামনে নিয়ে গেলাম হোমের পাশে নিয়ে গেলাম এখন এটা তো হোম আমি অ্যাবাউট পেজে চেঞ্জ করছি এটা কি হোম পেজেও চেঞ্জ হয়েছে হ্যাঁ এটা হোম পেজেও চেঞ্জ হয়েছে কারণ এই হেডারটা যেই সব জায়গাতে আমি ইউজ করছি সব জায়গাতেই চেঞ্জ হয়ে যাবে এই যে অ্যাবাউট চলে আসছে এখানে আর এইখান থেকেও যদি আমি কিছু চেঞ্জ করি সেটাও চেঞ্জ হয়ে যাবে আমি এখানে ব্লক শুধু তো এটা দেখাচ্ছি বাকি যা ইচ্ছা চেঞ্জ করেন কালার ফন্ট লেআউট যা ইচ্ছা চেঞ্জ করেন এটা এট এ টাইম সব জায়গাতেই চেঞ্জ হয়ে যাবে এই যে সো এটা হচ্ছে কম্পোনেন্ট ইউজ করার অপশন এই কম্পোনেন্ট সেম কম্পোনেন্ট আপনি পেজের মধ্যে কয়েকবারও ইউজ করতে পারেন যদি চান এভাবে বাট এটা দরকার হয় না কখনোই এখন আমাদের ডিজাইন করতে হবে কি ফুটার সো আমরা দেখি আমাদের ফুটার আছে কিনা যদি না থাকে আমরা ডিজাইন করব আমাদের ফুটার নাই আমরা একটা ফুটার ডিজাইন করে নেই প্লাস এখানে কিছু রেডিমেড ফুটার পেয়ে যাবো আমি আপাতত রেডিমেড ইউজ করতেছি আপনারা রেডিমেড ইউজ করবেন না আপনারা নিজেরা ডিজাইন করবেন আর এখন ডিজাইন করার সময় আচ্ছা যে ফুটারটা ফুল সেকশনটা যে এই সেকশনটা ধরে ক্রিয়েট কম্পোনেন্ট আমি দিলাম এটাই আমার মেইন ফুটার ক্রিয়েট চাইলে আলাদা আলাদা ফুটারও তৈরি করতে পারেন কেন আমার কথা শোনা যাচ্ছে না যাচ্ছে ভাইয়া এখন। হ্যাঁ, একদম ক্লিয়ার শোনা যাচ্ছে। জি ভাইয়া ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা ওনার মনে হয় অডিও অন করা নাই ভাইয়া। টেক্সটে বলে দিচ্ছি অলরাইট সো এটা কম্পোনেন্ট হিসেবে আমি নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এই সেম কম্পোনেন্টটা ক্লাস অলমোস্ট শেষ। অপূর্ব কিছু বলবে অলরাইট সো চলে যাবো হোম পেজ থেকে অ্যাবাউট পেজে আমি অ্যাবাউট পেজেও বানাই হোম পেজে নিয়ে ইউজ করতে পারতাম কম্পোনেন্ট যে পেজ থেকেই বানান নট এ প্রবলেম ঠিক আছে সব জায়গাতে ইউজ করতে পারবেন এখন একটা মজার ব্যাপার দেখেন এই যে কম্পোনেন্টটা প্রতিবার কাউন্ট করতেছে আমি যে কয়টা পেজে ইউজ করছি So, আমি 2 জায়গাতে ইউজ করছি এটাও 2 জায়গাতে ইউজ করছি এখন এটার মাঝখানে কিচ্ছু নেই। সজল ভাই আপনি মিউট করে দেন আপনার ওই দিক থেকে। হ্যাঁ, সবাইকে একটু কাইন্ডলি Why মিউট should I? করে দেন। এটা মেনটেন করতে হবে আমি চাইতে পারি বাট আমি চাচ্ছি না আমি চাচ্ছি এই বিহেভিয়ারটা তৈরি হোক নাহলে চাইতে ক্লায়েন্টের মিটিং এ এটা ক্লায়েন্ট আস্তে করে বের হয়ে যাবে মিটিং থেকে ঠিক আছে এখন যদি সো ক্লাসে ভুল হোক ঠিক আছে বাট যখন এই জিনিসটা প্রফেশনাল লাইফে আমরা মুভ করব তখন কিন্তু আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে আচ্ছা উনি এখন শুনতে পাচ্ছেন ডেট সমস্যা নেই ঠিক আছে আচ্ছা ক্যাব ঠিক আছে ওকে সমস্যা নেই দেখেন আমি আপনাদের একটা ট্রিক শিখাই দিই হ্যাঁ মিউট করেন সবাই জুমটা মিউট করেন যখন কথা বলবেন স্পেস বার আছে না বড় একটা বাটন ওইটাতে চাপ দিয়ে ধরে কথা বলবেন ছেড়ে দিলে আবার মিউট হয়ে যাবে বিষয়টা কিন্তু চমৎকার ট্রাই করেন এটা সব সময় জুম মিউট থাকবে ফসিয়ে কথা বলতে পারবেন ও অলরেডি আচ্ছা। আলাদা বিষয় ঠিক আছে ওটা হচ্ছে টেম্পোরারি আনমিউট করার জন্য এন্ড ওইটাই আপনাদের দরকার অলরাইট সো এখন আমি এর মাঝখানে কি করতে পারি সাইট ডিজাইন করতে পারি এই কনসেপ্টটা ক্লিয়ার সবার এটা শুধুমাত্র হেডার ফুটার না টিম সেকশন যেটা হয়তো আবার সেম টিম সেকশন 2-3টা পেজে থাকতে পারে হোম পেজে একটা টিম সেকশন থাকতে পারে আবার হয়তো কোনো একটা পেজে গিয়ে এই সেম জিনিসটা রিপিট হইতে পারে ঠিক আছে ধরেন আমি দেখাই ধরেন এই যে এফএকিউটা এটা ধরেন অন্য একটা পেজেও আছে ধরেন সাপোর্ট পেজেও এফএকিউটা আছে হইতেই পারে এটা পেজে আমাদের ঠিক আছে ধরেন এই পেজে বা কোন একটা পেজে আমাদের সেম সেকশনটা আরেকবার আসছে আমি যাই এক জায়গা থেকে চেঞ্জ করে সব জায়গাতে ধরেন আমার একটা টিমমেট বা আমার অফিসের একটা এমপ্লয়ি যে হয়তোবা তার প্রমোশন হয়েছে তো তার কি হয়েছে ডেজিগনেশনটা চেঞ্জ হবে তাই না যখন এটা চেঞ্জ হবে চেঞ্জ হওয়ার পর কি আমাকে কি করতে হবে আমাকে খেয়াল করতে হবে কই কই আছে না আছে সব জায়গাতে গিয়ে আমাকে চেঞ্জ করতে হবে তো মাঝে মধ্যে হইতে পারে মিস হয়ে যাইতে পারে তাহলে কি হবে মিসলিডিং ইনফরমেশন থাকবে এক জায়গাতে একটা আরেক জায়গাতে আরেকটা লেখা থাকবে তো এটা তো প্রবলেম এই জন্য এই জিনিসগুলো কম্পোনেন্ট করে আমরা করব যাতে এক জায়গা থেকে চেঞ্জ করলে আমাকে আর চিন্তা না করতে হয় সব জায়গা থেকে অটোমেটিক চিন্তা হয় চেঞ্জ হয়ে যায় যেমন এই টিম সেকশনটা আমি চাইলে এটাও কম্পোনেন্ট করে রাখতে পারি টিম হিসেবে পেজের মাঝখানে থাকবে কোনো সমস্যা নেই সেকশন হিসেবে এরকম
বা হেডার আর ফুটারটা কি প্রতি পেজে যে যে আলাদা ভাবে আবার পেস্ট করে দিতে হবে, নাকি এক পেজে করলে অটো সব পেজে হয়ে যাবে হেডার ফুটার? হেডার ফুটার তো এক পেজে করছি, ওইটাই সব পেজে ইউজ করতেছি। যে কোনো একটা পেজ থেকে আমি এডিট করলে সবগুলো পেজে এডিট হয়ে যাবে। সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে। কম্পোনেন্টটা কি শুধু সেকশনের জন্য? না, আপনি চাইলে ধরেন কোনো একটা, কি বলে এটাকে, একটা এলিমেন্টস কেও করতে পারেন, কোনো একটা ইমেজ কে করতে পারেন। ঠিক আছে। কোনো একটা পার্ট কে, ভাইয়া পার্শিয়াল একটা সেল কে করতে পারেন, কম্পোনেন্টটা কি আরেকবার একটু বলবেন বা প্লিজ? ধরেন এই যে কুইক স্ট্যাকটাকে করতে পারেন। ঠিক আছে। ভাইয়া বাট কম্পোনেন্টটা কি আমরা হচ্ছে মোস্ট সেভ কেস করতেছি এই পরবর্তীতে? সেকশনের জন্য ইউজ হয়। বুঝতে পারছি। জি ভাইয়া। ভাই আমাকে ভাইয়া কি শোনা মেনুর যাচ্ছে? ভিজিটিং লিঙ্কটা ভাইয়া কোথা থেকে কালারটা চেঞ্জ করা যায়? দেখাচ্ছি। আচ্ছা, আপনাদের হোভার তারপরে এগুলো কি দেখাইছি এখনই? দেখাই নেই না, যখন দেখাবো তখন না বুঝবেন। না না, এখানে হোভারে ক্লিক হোভারে করে যেটা, হ্যাঁ স্টাইলে গেলে হোভারটা ভাই উইক্সে দেখাইছে ভাই ওটা। সমস্যা নাই, ওই এগুলো তো সবই দেখানো হবে। বাট আসবে আস্তে আস্তে। এই যে এখানে হোভার, প্রেস, ফোকাস, বুঝতে পারছেন? এগুলো দেখাবো সামনে, সমস্যা নেই। আস্তে আস্তে যাই আমরা। ওকে, এখন আসেন। আমি যখন একটা পেজ ডিজাইন করে ফেলছি, একটা ওয়েবসাইট ডিজাইন করে ফেলছি, এই ওয়েবসাইটটা শুধুমাত্র যে আমার এই ডিভাইসের জন্যই ডিজাইন করতেছি ব্যাপারটা এরকম না। আমার এমন হইতে পারে কি, যে আমার অন্যান্য ডিভাইস থেকে আমার ভিজিটর আসতে পারে, যেমন ট্যাবলেট থেকে আসতে পারে, মোবাইল থেকে আসতে পারে, বিভিন্ন ধরনের ডিভাইস থেকে আমার ভিজিটর আসতেই পারে, তাই না? এটা তো আমার তেমন কিছু করার নাই। তখন এই ব্যাপারটা আমাকে বুঝতে হবে। ঠিক আছে। এই ব্যাপারটা কি করবো আমরা? আমরা আলাদা আলাদা ডিভাইসের জন্য আলাদা আলাদা কিছু ফিক্সিং আমাদেরকে করতে হবে। সেটা কিরকম? দেখেন, এখানে ডিভাইস আছে যেটার নাম কি ব্রেক পয়েন্ট। এই যে যে স্টার দেওয়া ব্রেক পয়েন্ট, এটাকে বলে বেস ব্রেক পয়েন্ট। সবাই এইটাকে ফলো করে। সবাই এই বেস ব্রেক পয়েন্টটাকে ফলো করে। এখানে আমি যা ডিজাইন করতেছি এটা অটো তাই পাচ্ছে, এটাও তাই পাচ্ছে, এটাও তাই পাচ্ছে। এখন মাঝখানে যদি কোনো একটা ডিভাইসে একে আমি আলাদা কোনো একটা ডিজাইন দেই, যে ডেস্কটপ থেকে যে পাচ্ছে, ডেস্কটপের স্ক্রিন তো বড়, এটার স্ক্রিন তো ছোট, এটার টেক্সটের পিক্সেলটা একটু কম হবে, কমাই দিলাম, তাইলে কি হবে? এর পরবর্তী যত ডিভাইস আছে সবগুলো ডিভাইস একে ফলো করবে। তার মানে আমি যখন একটা সাইট ডিজাইন করি, সাইটটা ডিজাইন করার পর এইটা থেকে ডিজাইন গুলা ফ্লো হইতে থাকে কোন দিকে? এই দিকে, এদিকে ফ্লো হইতে থাকে। তো এ ডিজাইন নেয় কার কাছ রাইট। থেকে? এর কাছ থেকে। ওকে। এ ডিজাইন নেয় কার কাছ থেকে? এর কাছ থেকে। এন্ড এ কার কাছ থেকে নেয়? এর কাছ থেকে। ওকে। আর এই যদি ডিজাইন দরকার হয়, বা যে কোনো একটা ডিজাইন শো করবে, সে কার কাছে যাবে? এই ডিভাইসের কাছে। আর এই ডিভাইসে যদি কোনো ডিজাইন না থাকে, ডিফল্ট থাকে, তাহলে সে কই যাবে? এটার কাছে যাবে। এটাতেও যদি কোনো ডিফল্ট ডিজাইন না থাকে, তাহলে এটার কাছ থেকে নেবে। মূল বেস পয়েন্টটা কোথায়? এইখানে। ব্যাপারটা বুঝতে পারছি? এইখানে কিছু একটা করলে এটা এদেরকে ইফেক্ট করবে, বাট এটাকে ইফেক্ট করবে না, উল্টা দিকে যাবে না ইফেক্টটা। বুঝতে পারছেন? ধরেন আমি মোবাইলে এটা কিছু একটা চেঞ্জ করলাম, এটা কি ট্যাবলেটে চেঞ্জ হয়ে যাবে? না, তাহলে এটা শুধুমাত্র মোবাইলেই থাকবে। কিন্তু আমি যদি মোবাইলের ল্যান্ডস্কেপে কিছু চেঞ্জ করি, তাহলে এটা কোথায় ইফেক্ট করবে? মোবাইলের নর্মাল মোবাইল মোবাইলে পোর্ট্রেটে। মোবাইলের পোর্ট্রেট মোডে ইফেক্ট করবে, তাই না? আর ট্যাবলেটে যদি কিছু একটা চেঞ্জ করি, সেটা এই পোর্ট্রেটকে, ল্যান্ডস্কেপকে ইফেক্ট করবে, এন্ড মোবাইলকে ইফেক্ট করবে। এখন যদি মোবাইলের নিজস্ব ডিজাইন থাকে, তাইলে আর ইফেক্টটা করবে না। ব্যাপারটা কি এখন আসেন আমরা আস্তে আস্তে বুঝি। আচ্ছা, এটা ছাড়াও কিছু আরো বড় বেস পয়েন্ট থাকে। যেমন আমি যদি এখানে যাই, ক্যানভাস ভিউ, বাই যে এখানে আপনি যদি ক্লিক করেন, এখানে দেখবেন অ্যাড লার্জ ব্রেক পয়েন্ট। যেখানে আরো কিছু লার্জ ব্রেক পয়েন্ট আছে। কখনোই এই ব্রেক পয়েন্টটা অ্যাড করবেন না। এটা অহেতুক একটা ব্রেক পয়েন্ট। ঠিক আছে। এই ব্রেক পয়েন্টটা
কখনোই অ্যাড করবেন না। এটা অ্যাড করতে পারেন, এটাও অ্যাড করতে পারেন। এটা যদি অ্যাড করেন, এইটা ডিজাইন করা ওয়েবসাইটটা ডিজাইন করে কষ্ট হয়ে যাবে। আমি চাই খুব দ্রুত এটা ওয়েবফ্লো রিমুভ করে দিক। এটা যদি আপনি অ্যাড করে ফেলেন, বেস পয়েন্টটা হয়ে যাবে 1280 থেকেও কম, মানে খুবই ছোট একটা স্ক্রিনে হয়ে যাবে বেস পয়েন্ট। তখন আপনার মূল ডিজাইনটা করতে হবে খুব ছোট্ট একটা স্ক্রিনে, এন্ড এই ডিজাইনটাই বাকিগুলোতে ফ্লো করবে। তখন আপনাকে কি হবে, আন্দাজে ডিজাইন করতে হবে। নর্মাল ডিভাইস গুলো তো অ্যাটলিস্ট কত হয়, যেমন আমার ডিভাইসে যদি ভিউ পোর্ট দেখেন, হোয়াট ইজ মাই ভিউ পোর্ট, এই দেখেন আমারটা কত, 1440, আর হাইট হচ্ছে 754। 1440 পিক্সেলে সাইটটা যেমন দেখা যাচ্ছে আমারটা তেমন দেখা যাবে। ঠিক আছে। এখন আমি যদি এইভাবে ডিজাইনটা করি, এতটুকু স্ক্রিনে ডিজাইন করি, তাহলে এইটা যখন এখানে যাবে ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে না কিছুটা? বুঝছেন এটা? তাহলে যারা আমাদের বড় স্ক্রিন, আমরা কোনটা রেখে ভাইয়া ডিজাইন করা হ্যাঁ, এটাই উচিত? বলতেছি, যে এটাই। আমারটা 1920 শো করে ভাইয়া আমার স্ক্রিন ক্লিক এটা করলে। বলতেছি, এটা অটোমেটিকলি বেস পয়েন্ট থেকে ডিজাইনটা নিবে। যদি দেখেন পারফেক্টলি কাজ করতেছে না, তাইলে আপনাকে তখন একটা ব্রেক পয়েন্টে যে 1920 অ্যাড করে নিতে হবে, দেন ওইটাতে কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হবে যদি দরকার হয়। ক্লিয়ার? শুধুমাত্র এটা অ্যাড করবেন, আর কোনোটা অ্যাড করারই দরকার নাই। বুঝছেন না, বুঝেন নাই? এই দুইটা ধরবেন ভাইয়া না। আইডিয়াল এই দুইটা সাইজ ধরলেই কত? আপনি দেখবেন আর মিলাইতে পারতেছেন না ডিজাইন। এটা ওরা রাখছে হয়তো সূক্ষ্মভাবে ডিজাইন করার জন্য, বাট এটা আসলে বেস মডেলটা এটাই থাকবে। তার মানে বেস হবে কত, 1280 থেকে কম। তার মানে আপনাকে মূল ডিজাইনটা সবসময় করতে হবে 1280 থেকে কম। 1280 থেকে কম কতটুকু জানেন? এই যে দেখেন, এই যে এরকম স্ক্রিনে এতটুকু চাপা স্ক্রিনে আপনাকে পুরো ডিজাইনটা করতে হবে। এইখানে যা দেখাচ্ছে, আপনি যদি আপনার মোবাইল ডেস্কটপে গিয়ে দেখেন, এই দুইটা জিনিস কি সেম কিনা দেখেন। দেখেন তো, এটা এখানে যা দেখাচ্ছে, এইখানেও কি ওই সেম জিনিস দেখাচ্ছে? একরকমই সুন্দর লাগতেছে। এই যে প্রাইসিংটা দেখেন, এইখানে কেমন দেখা যায় আর এখানে কেমন দেখা যায়। এটা দিয়ে আমি ডিজাইন যতই মিলাই, এটাকে আমি মিলাইতে পারবো পারফেক্টলি। বুঝেন নাই? জি ভাইয়া। জি ভাইয়া বুঝছি। তাহলে কি করা যাবে না, বেস মডেল যদি অ্যাড করতে চাই এর উপরে কিছু, শুধুমাত্র এটা যদি লাগে তাহলে অ্যাড করে কিছু অ্যাডজাস্টমেন্ট করবো, না লাগলে নাই। এটা বুঝবো একটু পরে কি কি লাগে না লাগে কি করতে হয়। বাট আপাতত এটা মুখস্থ রাখেন আর কি, যে এই দুইটা আমাদের দরকার হবে না। খুব রেয়ার কেসে এটা দরকার হইলে হইতেও পারে, খুব দুই একটা প্রজেক্টে। বাকি প্রজেক্টে সর্বোচ্চ এটা লাগলে লাগতেও পারে। তাছাড়া অটোমেটিকলি এমনি ডিজাইনটা দেখা যাবে, সব ডিভাইসে পারফেক্ট হয়ে যাবে। বেস মডেল যেভাবে আছে এইভাবেই ভাইয়া পারফেক্ট তাহলে আছে। আমরা তাহলে আপনি আমরা যেখানেই যান, কত যত বড় সাইজে স্ক্রিনে ব্যবহার যান, করবো ওটা বেস ভাইয়া? মডেলই থাকবে। যেমন আমি 1439, বেজ মডেল আর হইতেছে ক্যানভাস সেটিং, এই দুটার মধ্যে পার্থক্য কি, যেটার কোথায় কথা বললেন? এখানে হ্যাঁ, ওই ক্যানভাস ক্যানভাস সেটিং সেটিং এর আপনি আপনার কি মতো সুবিধা? অ্যাডজাস্ট করে সাইজ দিতে পারেন। ক্যানভাস সেটিং এ আপনি ভাইয়া জুম যেমন আইডিয়াল আমার সাইজটা কত? বাড়াইতে পারেন, যেমন আমারটা ভিউ পোর্ট হইতেছে আপনার 1500-র মতো। তো আচ্ছা, আমি ওইটা দিয়ে করলে, আমি যখন দেখছি হ্যাঁ, কন্টেনার নিছি, আপনার হ্যাঁ, যখন ওই যে 90 ভিডব্লিউ। বিডাব্লিউ, তখন আমার সাইটটা ভেঙে গেছে, ওইভাবে হয় নাই। তখন আপনি এইভাবেই করেন, এখান থেকে 1500-তে করেন, সমস্যা নাই তো। আপনার তো বেস মডেল তো এখন 1500-তে গেলে বেস মডেলই থাকে, এই যে এখনো বেস হ্যাঁ, মডেলই তাহলে আছে। কন্টেনার তাহলে আমি কি নিব? 940 একই একই। ম্যাক্স উইথ কি 940 নিব নাকি নিব আপনি ভিউ পোর্ট তো 90 যেই বিডাব্লিউ নিব? স্ক্রিনে দিবেন ওই স্ক্রিনেই সেম থাকবে। ভিউ পোর্ট আরো 1000 যদি বেশিও হয়, ভিউ পোর্ট তো ভিউ পোর্ট, মানে আপনার টোটাল স্ক্রিনের উপরে কত পার্সেন্ট সে নিচ্ছে। তো ভিউ পোর্টটা আরো বেশি ইউজ করতে করতে বুঝতে পারবেন ভিউ পোর্টটা কাজকে। ভিউ পোর্ট মানে হচ্ছে দুই পাশ থেকে কত পার্সেন্ট জায়গা সে ছেড়ে দিচ্ছে। কারণ আমার স্ক্রিন যত বাড়তে থাকবে, সে কি করবে দেখেন, এই যে আমার সে কি করতেছে, স্ক্রিনের উপর ডিপেন্ড করে কিন্তু জায়গাটা ছাড়বে। বুঝতে পারছেন? যেমন আমি যদি 90 ভিডব্লিউ দেই, আমার স্ক্রিন যদি বড় হয় তাহলে বেশি জায়গা ছাড়বে, 90% জায়গা কন্টেন্ট থাকবে, 10% জায়গা ছেড়ে দিবে। কিছু কিছু সাইট আছে যে মানে ডিজাইন সাইটগুলোতে চেঞ্জ ফিক্স হবে না। রাখতে চায় যে এতটুকুই থাকবে কন্টেন্ট, স্ক্রিন যত বড়ই হোক, স্ক্রিন যত ছোটই হোক, সেটার ব্যাপার আলাদা। তখন ফিক্স দিয়ে দিব। তখন ফিক্স মানে একটা কন্টেনার নিব, এই কন্টেনার সাইজটা তখন দিয়ে দিব একটা ফিক্স, যেমন 1140। আমরা যে থিমটার উপর কাজ করছি ওই থিমটা মনে হয় ফিক্স করা আছে। ফিক্স বলতে অরিজিনাল থিমটা ভিজিট করেন, ওটা মনে হবে ফিক্সডই করা আছে, মানে আমরা স্ক্রিন ছোট করলেও কোনো পরিবর্তন হয় না ওইটাতে, জি থিমটাতে। ওটা আমরা যে থিম 1140 করা আছে। একটা ফিক্সড করা আছে, এই থিমটা আমরা যেটা দেখে করছি আর কি, থিমটা মূল এটা থিমটা আর 90 কি। ভিডব্লিউ আছে যেটা, চলেন আমরা দেখি। সো আমি যদি ছোট করি, যেমন ধরেন এটা, এখন আমি যদি ছোট করি, স্ক্রিনটা যদি ছোট হচ্ছে না, ছোট হচ্ছে।
সেটাই তো, ঠিক আছে। আরো বাকি আমরা সামনে যত প্রজেক্ট করবো এই ব্যাপারগুলো আরো ক্লিয়ার হবে আমাদের, ঠিক আছে। অলরাইট, চলেন আমরা সামনের দিকে যাই। আচ্ছা, আর বাকি অন্য ডিভাইসে গিয়ে আলাদা তো দিতেই পারবো, যেমন এর থেকে বড় ডিভাইস, যেমন আমি চাচ্ছি ধরেন 1400 বা 1300, 1439 পর্যন্ত এক ধরনের সাইজ থাকবে। 1440-এর পরে গিয়ে ডিফারেন্ট ধরনের সাইজ হবে, বা ভিউ পোর্টটা চেঞ্জ করতে চাচ্ছেন। বুঝতেছি সবাই, নাকি ঘুমাই গেছি? মাঝে বুঝতেছি মাঝে ভাই। কনফিউজড হয়ে যাচ্ছে ভাই, আপনি ভিডিওর জি ভাইয়া মানুষ নাকি বুঝতেছি ভাইয়া। লাইভের? আচ্ছা আচ্ছা, দেখ আমি আছি, আমিও দেখতেছি আপনার সাথে। Okay. আচ্ছা ভাই। তাহলে এই ব্রেক পয়েন্টটা ওকে। নিয়ে নিবেন। এরপরে 1439 পর্যন্ত এক ধরনের সাইজ থাকবে। 1440-এর পরে গিয়ে ডিফারেন্ট ধরনের সাইজ হবে, বা ভিউ পোর্টটা চেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে এই ব্রেক পয়েন্টটা নিয়ে নিবেন, ঠিক আছে। এই ব্রেক পয়েন্টটা নিয়ে নিলে কি হবে, তখন ওই ব্রেক পয়েন্ট থেকে আবার আলাদা ডিজাইন দিতে পারবেন। বুঝছেন না বুঝেন নাই? ধরেন আপনার 1439 পর্যন্ত এক ধরনের ভিউ পোর্ট সাইজ থাকবে। এখন তার উপরে বা বড় স্ক্রিন 1500-1600-তে গেলে ওটা ভালো দেখা যাচ্ছে না, বা প্রপারলি ডিজাইনটা ফিট হচ্ছে না, তাইলে আপনাকে তখন এটা অ্যাড করতে হবে 1440। তারপরে 1440-এর নিচ পর্যন্ত সবই বেস মডেলে থাকবে, 1440-এর উপরে গিয়ে আপনি নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। ক্লিয়ার? কাজ এখনো দেখি নাই, কাজ দেখবো, জাস্ট কনসেপ্টটা বুঝাচ্ছি। বুঝতে পেরেছি। বাকিরা কি অনেক কঠিন হয়ে গেছে, মাথার উপর দিয়ে চলে গেছে সবকিছু? চলেন তো শিখি। তার মানে দাঁড়াচ্ছে ভাইয়া 1440 যদি আমরা নেই, তাহলে হচ্ছে এটা কাজ করবে 1440-এর উপরে যত ই আছে, হ্যাঁ, 1440 স্কেল থেকে আছে, এর 1440 উপরে। প্লাস তার উপরে হ্যাঁ, ওকে ওকে। 1439 পর্যন্ত তখন বেস মডেল কাজ করবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা, বাকি এটা আরো সামনে বুঝতে পারবো আস্তে ভাই আস্তে। সব ডিসপ্লের জন্য আইডিয়াল সাইজ কত? এখন আসেন আমরা দেখি যে রেসপন্সিভ কিভাবে করতে হয়। সর্বপ্রথম যাইতে হয় ডেস্কটপের সবচেয়ে কাছের ডিভাইস ট্যাবলেটে। ট্যাবলেটে যাওয়ার পরে আমরা দেখতে পারবো ডেস্কটপ থেকে অনেক ধরনের ডিজাইন সে নিয়ে আসছে এখানে, যেগুলা ডেস্কটপে ছিল। যেমন এইটা যদি হেডিংটা ধরি, হেডিং এর দুই পাশে কি ছিল, একটা বড় অ্যামাউন্টের পেডিং ছিল, সে নিয়ে আসছে না এটা। মানে এই পেডিংটাকে তার নিজস্ব পেডিং নাকি সে নিয়ে আসছে, এটা বুঝবো কিভাবে? এটা বুঝবো কালার দিয়ে। এটা এখন কি কালার আছে, অরেঞ্জ, তার মানে কি এটা সে অটোমেটিক পাইছে কোথায় থেকে? ডেস্কটপ থেকে প্যারেন্ট থেকে নাকি? ভাই। হ্যাঁ। সাহস করে বলেন, তোর ভয় পান কেন? হ্যাঁ হ্যাঁ, ডেস্কটপ। আমি আপনাদের ক্লায়েন্ট না, আমি আপনাদের মেন্টর, আমি আপনাদের গাইড করার জন্য আসছি, ঠিক আছে। সো ভুল মানে করলে প্যারেন্ট আমাকে থেকে দিয়ে চাইল্ড করতে পাবে, পারবেন। চাইল্ডের পর থেকে ইয়ে পাবে, এইভাবে তো হ্যাঁ হয়ে আসবে। হ্যাঁ, সো এই যে আমি এই যে দেখেন বড় করলে ট্যাবলেটের সর্বোচ্চ হচ্ছে 991, তারপর আমি এভাবে ছোট বড় করে কাজ করতে পারবো। ট্যাবলেটের সর্বোচ্চটাতে গিয়ে এই কাজ করবেন কেন? না, এখনকার ট্যাবলেট ছোট হয় না, এখনকার ট্যাবলেট গুলো কি হয়, অ্যাটলিস্ট 10, 11, 12 ইঞ্চি হয়, এর নিচে কিন্তু ট্যাবলেট পাওয়া যায় না এখন, ঠিক আছে। সো সর্বোচ্চ যতটুকু সাপোর্ট করতেছে 991, এটা থেকে এই করবেন। ইভেন কিছু ট্যাবলেট এখন 1024 আছে, সেগুলো ল্যাপটপের মতন কাজ করে, সেগুলো ল্যাপটপের যা দেখা যায় ওটা তো তাই দেখা যায়, ওটা ট্যাবলেট হিসাবে কাজ করে না, ঠিক আছে। সো এই হচ্ছে সূক্ষ্ম পার্থক্য। তো এখন হেডিংটা ধরলাম, ধরে এই যেখানে দেখেন কি দেওয়া আছে পেডিং, পেডিং আমি যদি চেঞ্জ করি, 0 দিলাম, এই পাশেও 0 দিলাম। এখন এটা কি হলো, তাহলে দুই পাশে 0 হয়ে গেল। এখন এইখানে একটা ঝামেলা দেখছেন, ওই ফ্লোর বাগ, এটা কিন্তু আমি এখন কোন মুডে আছি বলেন তো? ট্যাব ট্যাব ট্যাবলেট মোডে ট্যাবলেট আছে। মোডে আছি, মানে এটা কোনো ইফেক্ট করছে? না। 1 পিক্সেল কমান ইফেক্ট হয়েছে। এটা হচ্ছে বিজ্ঞানের স্টুডেন্ট থাকলে বুঝবেন, যান্ত্রিক ত্রুটি। এই যে 1 পিক্সেলের ত্রুটি আছে, এটা ডেস্কটপও না, এটা ট্যাবলেটও না, এটা ওদের কোডিং এ ভুল আছে, বুঝতে পারছেন। সো 990 করবো, ক্লিয়ার? প্রতি আর ভাইয়া আমরা এক কমায়া দেখতে হবে যে কাজ হয়েছে নাকি হ্যাঁ, এভরি টাইম। 990 কাজ করবে। এটা আরো অনেক আগে থেকে, এটা আমি আরো 3-4 বছর আগে থেকে দেখতেছি। এটা ওদের বাগ আর কি, আর এটা কোনো সিরিয়াস কোনো প্রবলেম নেই, কারণ ওরা এটা নোটিসও করতেছে না। ওই ফোরাম আছে, যে ফোরামে চাইলে পোস্ট করতে পারেন। তো আপনার এটা ইস্যুটা ধরাই দিলে আপনাকে খুব ভালো অ্যাপ্রিসিয়েশন দিবে। সুন্দর করে স্ক্রিনশট দিয়ে দিয়ে আপনি লিখে পোস্ট করেন, দেখবেন যে কিছুদিনের মধ্যে এটা সলভ করে দিবে দিবে, আপনার নামও মেনশন করে দিবে ওই পোস্টের নিচে, ওই ফোরাম পোস্টের নিচে। ট্রাই করতে পারেন। ভাই আপনি কেন ভাই আপনি কেন দিচ্ছেন না?
আমি দিচ্ছি না, আপনাদের জন্য রেখে দিছি, আপনারা ট্রাই করেন। সুযোগটা তো আপনিও কাজে লাগাতে পারেন। হ্যাঁ, লাগানো যায়, হয়তো কোনো একদিন পোস্ট করেও দিতে পারি। আমি ক্লাস থেকে বেরোয় যাওয়ার পর আমি সবই ভুলে যাই। এই দেখেন আমি বিষয় হলো যে আমরা ওটা দিয়ে ক্রেডিটটা হয় আপনাকে দিয়ে দিলাম। এটা এটা জাস্ট আজকে মনে পড়লো না, এই পুরা কোর্স আর কোনোদিন আমার মনে পড়বে না। এই দেখেন, অনেক আলোচনা করলাম বাগ নিয়ে, এখন বাগটা দেখা যাক কবে তারা সলভ করে। এটা অনেক আগে থেকেই চলতেছে, তাই না? 2018-19 থেকে ওরা এই বাগ এখনো সলভ করেনি, বাট এটা মেজর কিছু না দেখে ওরা জিনিসটা বাট করা উচিত, কারণ কেউ একজন ড্র্যাগ করলে এইভাবে 991 পর্যন্ত চলে যায়, তাহলে সে তারা 990 ফিক্স করে দিক, তাই না? সেটা কোড করার সময় এই ডিজাইনার যে কোড করছে এই কোডেই একটা ভুল করে রাখছে সে। সমস্যা নেই, আমরা যেহেতু জানি তো আমরা সতর্ক থাকতে পারবো। আর ট্যাবটা এখন খুবই কম ইউজ হয়, সো দ্যাটস ওয়াই এই জিনিসটা নিয়ে কারো কোনো মাথা ব্যথাই নাই। ট্যাবটা আসলে একদম বিলুপ্তি হওয়ার পথে, কারণ ট্যাবলেট বলতে ডিভাইস আছে, বাট ওই ডিভাইস গুলো মূলত কাজ করে ল্যাপটপ হিসেবে। দেখেন আইটে আইপ্যাড যদি দেখেন, আইপ্যাড ভিউ পোর্ট, আইপ্যাডের যে ভিউ পোর্ট সাইজ গুলো পাবেন, এই যে দেখেন 1024, মানে 1024 কি এটা ল্যাপটপেরটাই চলে যাচ্ছে না অটো। So, এই হচ্ছে ব্যাপার। তো আপনি যদি এইগুলা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এখন যা ডিজাইন হচ্ছে, যা তৈরি করতেছে ডিভাইস, কোনো ডিভাইসই 1024 বা 1000 নিচে কোনোটাই হচ্ছে না। সো সেক্ষেত্রে ওটা ল্যাপটপ থেকে অটো ডিজাইন নিয়ে নেবে। যাই হোক, এটা ধরেন, এটা ধরে এখন যদি আপনি এটা সলভ করেন, যেটা আপনি এখান থেকে 0 করে দিতে পারেন। আচ্ছা, এটা কি ডেস্কটপে ইফেক্ট করলো কিনা দেখবো কিভাবে, যেখান থেকে ডেস্কটপে চলে যাব। ডেস্কটপে যা ছিল তাই আছে। আচ্ছা, এখন ট্যাবলেটে এই যে 00 এটাকে অটো আসছে না আমরা দিছি? আমরা দিছি। আমরা দিছি, এটা বুঝলেন কিভাবে? অরেঞ্জ কালার নাই। অরেঞ্জ কালার নাই, তাহলে অরেঞ্জ কালার এই দুইটা, তার মানে এই দুইটা অটো আসছে, তাই তো? বুঝছি না ব্যাপারটা? জি জি ভাইয়া। ভাইয়া। ওকে, এই যে ব্যাপারটা বুঝতে হবে, তাহলে ডিজাইন ম্যানেজ করতে পারবেন। আচ্ছা, এখন এটা যদি আমি আবার ব্যাক দিতে চাই, যে না ভুলে 0 করে ফেলছি, এখন আমি যদি এখানে আবার আর 350 পিক্সেল দেইও, বাট এটা কি অটো 350 পিক্সেল আসলো নাকি আমার দেওয়া 350 পিক্সেল আসলো? আমার দেওয়া। বাট এটা কিন্তু সেমই সাইজ, সেম না? আর আমি যদি এটাকে 351 করি, এটা আর ট্যাবলেটের সাথে লিঙ্ক করা নাই, এই যে ডিটাচ হয়ে গেছে, এটা আর ইফেক্ট করবে না। ইভেন এটা তো ইফেক্ট করবে না, নিচের কোনোটাকে আর এটা ইফেক্ট করবে না, কারণ আমি হাত দিয়ে দিয়ে ফেলছি। 350 করতে পারছে ইমিডিয়েট আগেরটা থেকে। ইমিডিয়েট আগেরটা থেকে, ট্যাবলেট থেকে। এটাতেও সেম। আর ডেস্কটপে কত আছে? 351। বুঝতে পারছি, যখন আমি কোনো কিছু চেঞ্জ করে ফেলবো, ইভেন দো এটা যদি সেম সাইজ হয়, তারপরেও এটার লিঙ্ক থাকে না। সো লিঙ্ক যদি আবার করতে চাই, এখানে ক্লিক করে রিসেট করতে হবে, তাহলে এই যে ডিফল্ট পেয়ে গেছে। ক্লিয়ার নাকি কনফিউজ? সব ক্লিয়ার মোবাইল ভাইয়া। আছে, হয় আপনার অনেক বোরিং, ব্যাপারটা তাহলে আপনি ব্যাপারটা অনেক স্যার busy। মনে হয় ট্রায়াল ট্রায়াল এন্ড এরর করে দেখতে হবে সব 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 হ্যাঁ, বাট ব্যাপারগুলো। বাট ও আমার সাথে তো ইন্টারাকশন করতেই পারেন, রাইট? আপনি হ্যাঁ হ্যাঁ। বুঝছেন কি বুঝেন নাই, দুইটার মধ্যে একটা থিন লাইন আছে। ইদার আপনি বুঝছেন বা বুঝেন না। এখন বলতে পারেন যে ভাই কম কম বুঝছি, বাট ওটা তো বুঝছেন, রাইট? বাকি আপনি এক্সপার্ট হবেন না করতে 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 করতে। বাট হয় আপনি বুঝেন নাই, তাহলে আমাকে বুঝাইতে হবে আবার, অথবা আপনি বুঝছেন, হয় কম নয় বেশি, এই তো। আচ্ছা, সো এখন এটা, এখন এইগুলা যে আমি করতেছি, এটা আমি রেফারেন্স হিসেবে কি নিব? রেফারেন্স হিসেবে আমাদের সাইটকে আমি নিতে পারি। তো আমি যদি সাইটটা দেখি, এই সাইটের ট্যাবলেট ভিউতে গিয়ে আমি চেক করতে পারি কিভাবে। ইন্সপেক্ট। আচ্ছা, ইন্সপেক্ট। ইন্সপেক্ট যদি এরকম থাকে, এই যে এরকম পাশে থাকে, আপনি চাইলে নিচে নিয়ে আসতে পারেন, এই যে এখান থেকে সেকেন্ড লাস্ট অপশন। এখান থেকে আপনি এখানে চেক করেন, দেখেন আইপ্যাড এয়ার, আইপ্যাড প্রো। ঠিক আছে, আইপ্যাড প্রোতে যদি যান, আপনি দেখবেন এটা কত আছে, 1024। সেটা পুরাপুরি ডেস্কটপের ডিজাইন সে নিছে। তো আপনি এখান থেকে কি করতে হবে, এখান থেকে কোনো একটা দেখেন আইপ্যাড মিনি, এই যে 767, এইটা ট্যাবলেট। ঠিক আছে, এটা দেখেন সুন্দর মতো ট্যাবলেটের ডিজাইন পাইছে, এটা একটু জুম করেন 100%। এই যে এবার ট্যাবলেটের পুরো ডিজাইনটা আপনারা এখানে পাচ্ছেন। এই এটাকে যদি সুইচ করতে চান আপনার নিজের মতন, তাহলে রেসপন্সিভ ক্লিক করবেন, দেন আপনি আপনার মতো লিখতে পারবেন এখানে। ধরুন আমি লিখতে যাচ্ছি 990। 990 কেমন দেখা যাচ্ছে দেখতে পারবেন।
আচ্ছা, সো আমি এখান থেকে আহ, ধরেন আইপ্যাড এয়ার বা আইপ্যাড মিনি বা যে কোনো একটা সিলেক্ট করে আমি দেখে নিব। আর এখান থেকে জুম করে নিব 100% বা একটু বেশি, দেন দেখবো এটাকে ছোট করতে পারেন এই যেভাবে। অলরাইট, তো এখন এগুলা যেভাবে আছে ওইভাবে আস্তে আস্তে ফিক্স করতে হবে। এই যে আইকনের সাইজটা একটু ছোট আছে, আমার আইকনটা অনেক বেশি ফ্ল্যাট, অনেক ফ্যাট। সো এটা আমি চাইলে অন্য আইকন নিয়ে আসতে পারতাম, একটু খুঁজলেই হয়তো পাবো, আপনার একটু খুঁজে নেবেন। একটু ছোট করে দিই। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে এই ইমেজ গুলা কিভাবে আছে আপনি একটু দেখেন। ইমেজ গুলো এক লাইনে চলে আসছে, আমাদেরটাও এক লাইনেই আছে। দেন এই পার্টটা ট্যাবলেটে বেশিরভাগ সেমই থাকে, যেমন এই যে এটা নিচে চলে আসছে, তাই না? এখন আমি যদি এইটা ধরি, এখন এইটা, এই দুইটা জিনিসকে একসাথে কোথায় পাওয়া যাবে বলেন তো? আচ্ছা, ব্যাপারটা বুঝেন। সো একটা স্কুলের ক্লাস 9-এর একটা ছেলে আর ক্লাস 10-এর একটা ছেলে, এই দুইজনই স্কুলে হয়তোবা লেখাপড়া করার জন্য গেছে। হ্যাঁ, এখন এই দুইজনকে আমি কোথায় পাবো বলেন তো? ক্লাসরুমে পাবো নাকি স্কুলে পাবো? দুইজনকে স্কুলে। একসাথে স্কুলে পাবো স্কুলে না, ভাই। ক্লাসরুমে তো একজন একজন করে পাবো, তাই না? সেটা তো পরের ব্যাপার। বাট ওভারঅল দুইজন মিলে যদি আমি কাউকে বলি যে ওরা দুইজন কই, আমরা কি বলবো? স্কুলে, রাইট? স্কুলে। এখন এই দুইটাকে একসাথে যদি ডিজাইনের কোনো একটা ইফেক্ট দিতে চাই, যে আমি চাচ্ছি এটা উপরে নিচে আসবে, তাহলে একটা একটা ধরে কাজ হবে না, কাজ করতে হবে দুইটারে একসাথে ধরে। এই দুইটা একসাথে কিসের মধ্যে আছে এটা খুঁজতে হবে তাহলে। তো যে কোনো একটা কিছু সিলেক্ট করেন, দেন তার উপরে দিয়ে যান সেল। সেলটা তো একা, নিচে একটা সেল, দুইটা সেল। এই দুইটা সেল কিসের ভিতরে আছে? কুইক কুইক স্ট্যাক। স্ট্যাকে। তো ব্যাপারটা বুঝতে পারছি। কুইক স্ট্যাকের মধ্যে বর্তমানে কয়টা কলাম আছে? দুইটা। হবে একটা। কয়টা কলাম? একটা একটা। একটা একটা। তাহলে এটা খুঁজতে হবে কোথায় কলাম দেওয়ার সিস্টেম আছে। একটু উপরে দেখেন, এই যে কলাম দুইটা। তো এখন কি করবো? একটা কলাম কমাই দিব, একটা একটা হয়ে গেছে না? বুঝছেন না বুঝছেন নাই? ভাই এটা কি তাহলে ডেস্কটপে কি একটা একটা হয়ে যাবে, না ওখানে দুইটা একটা এড না, হয়ে গেছে? স্টাইলের ভিতরে আমি যাই করবো, এই স্টাইল সেকশনের ভিতরে কোনোটাই ডেস্কটপকে ইফেক্ট করবে না। ডেস্কটপকে ইফেক্ট করবে কখন? যখন এইভাবে ধরে নিয়ে টান দিয়ে কোথাও একটা ছেড়ে দিব। ড্র্যাগ এন্ড ও ড্রপ আচ্ছা এটা রেসপন্সিভ না। বাট স্টাইল পুরোটাই রেসপন্সিভ, স্টাইলে যা আছে সবকিছু আপনি রেসপন্সিভ করতে পারবেন। ঠিক আছে। হ্যাঁ। ঠিক আছে। So, অনেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এটা এইদিকে এটা ওইদিকে, এইভাবে করি, ওটা কাজ করবে না। আচ্ছা, এখন একটা একটা হয়ে গেছে, আমরা যা করতে চাচ্ছিলাম করতে পারছি, বাট একটা প্রবলেম আছে। কি প্রবলেম বলেন? ইমেজ উপরে আর ইমেজ উপরে, লেখা নিচে। টেক্সট নিচে। এই টেক্সট ধরনের নিচে জি। কেস যখন আসবে তখন আমাকে সেল ধরে কাজ করতে হবে। যে সেলটা ধরলাম আর আমি সেল ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে, এটা রেসপন্সিভ হবে? না। রেসপন্সিভ তো হবে না, কাজও করবে না। দেখবেন আবার হুম। এখানে ফেরত দিয়ে দিছে। সো এই সেলটা ধরে এটা কাজ করবে না, কিন্তু এগুলো ড্র্যাগ এন্ড ড্রপ করলে কিন্তু কাজ করবে এবং ডিজাইন নষ্ট হয়ে যাবে। সো ড্র্যাগ এন্ড ড্রপ করা যাবে না। সেলটা নিচেরটা বা প্রথমটা আমি ধরবো, দুইটা যে কোনো একটা ধরবো। ধরেন উপরটা যদি ধরি, তাহলে এটার অর্ডার কি হবে? ফার্স্ট না লাস্ট? লাস্ট। লাস্ট। লাস্ট দিলেও কাজ হয়ে গেল, ঠিক আছে, এই যে উপর নিচে হয়ে গেছে। আর যদি বলি না, নিচেরটা ধরে করবো, তাহলে রিসেট। নিচেরটা ধরলাম, তাহলে কি হবে? এটা হবে কি? ফার্স্ট। বুঝছি। হ্যাঁ যদি তিনটা থাকতো ভাইয়া, হ্যাঁ আর আমি মিডল নিতে যাচ্ছি, তখন ভাইয়া কি এখানে মিডল অপশন পেতাম নাকি হ্যাঁ, ফার্স্ট এন্ড এখানে লাস্টে থাকতো? এখানে যে নাম্বার দিতাম, নাম্বার ও 1 3, আচ্ছা। ঠিক আছে। ওকে, দেন সেম, এগুলো তো আমরা জানি। স্টাইলে যে কোনো কিছুই আমি আমার মতো করে সলভ করতে পারবো। এখন এখানে দেখেন তিনটা আছে, আমার ডিজাইনে কি তিনটা? ডিজাইনে একটা একটা করে। তবে কি করব? এটার মূল যে কুইক স্ট্যাকটা এটা ধরবো। সো এটা ধরলাম, ধরার পর আমি দেখবো মূল কুইক স্ট্যাক কোনটা। এটা কি মূল কুইক স্ট্যাক? জি। জি ভাইয়া। শিওর অ্যাবাউট দ্যাট? না না না, উপরে উপরে না, ওটা উপরে একটা উপরে। শুধু, একটা এই রোল না। যে এই যে, উপরে। এটা, তাই না? এটা তাহলে ঠিক। কি করবো? কলাম একটা বানিয়ে দিব। চলে আসছে না? দেন আমি টেক্সটের সাইজ ছোট বড় যা ইচ্ছা করতে পারি, এই যে। ঠিক আছে। আচ্ছা, এগুলো এক একটা এক এক জিনিস ডিজাইন করছি দেখে, এরকম ছোট বড় আমরা করে নিতে পারবো, কোনো সমস্যা নাই। এই যে এখানেও সেম, দেখে বোঝা যাচ্ছে। এখন আমি এগুলো যা করতেছি, এই যে এরা কিন্তু অটোতে এগুলো পাচ্ছে। যেটা যেটা ধরতেছি না ওটা ডেস্কটপেরটাই থাকতেছে। ওই যেটা ফন্ট সাইজ চেঞ্জ করে দিতে হবে, 20 পিক্সেল। দেখে নিবেন কত আছে। আমি জাস্ট দিচ্ছি আপাতত, সবাই বাচ্চা করবে। দেখে কিভাবে আনতে হয় এটা তো আপনারা জানেন, যে স্মার্টফোন দিয়ে সিলেক্ট করলে চলে আসবে যে কত আছে না আছে।
আচ্ছা, এখন আর ওয়েবফ্লোতে রেসপন্সিভ করাটা খুব মজা, সবকিছু এখানে করা যায়। অন্যান্য কিছু প্ল্যাটফর্ম আছে যেমন এলিমেন্টারি ধরেন, রেসপন্সিভ ওই জিনিসগুলাই করা যায় যেই জিনিসগুলোতে রেসপন্সিভ আর অপশন দেওয়া আছে। তো ডেভেলপার যেটাতে অপশন দেয় না ওটাতে আপনি রেসপন্সিভ করতে পারবেন না। সো সেক্ষেত্রে ওয়েবফ্লো এই দিক ভাই থেকে এখানে ভালো কি আছে। ভাইয়া কোনো রেসপন্সিভ কোনো জায়গায় হাইড করার অপশন আছে? হ্যাঁ, সবই মানে দেখেন, কোনো সবই দেখেন, আচ্ছা সবই। একদম বেসিক থেকে অ্যাডভান্স রেসপন্সিভ সব আজকে ক্লিয়ার করে দিব। আচ্ছা, যেগুলো সেম, জাস্ট ফুল সেলটা ধরবেন, একটা একটা কলাম করে দিবেন, টেক্সট সাইজ ছোট বড় করবেন, আপনার মতো করে আপনি সুন্দর করে ফিক্স করবেন। এখন নাও হেয়ার কামস ইস্যু। কি ইস্যু? ধরেন আমি মোবাইল ডিভাইসে গেলাম, মোবাইল ডিভাইসে যাওয়ার পরে যেরকম একটা কিছু ইস্যু হয়েছে, ভাঙাচোরা হয়ে গেছে সব, আর এটাকে সলভ করতে হবে, তাই না? তো এটা সলভ করবো কিভাবে? এই একটা আসছে, এই একটা আসছে, এই একটা, সো র্যান্ডম অনেক কিছু আসছে এখানে। So আমি এটাকে সলভ করবো কিভাবে? এটা হচ্ছে ল্যাব মেনু আসছে, এই যে মেনু বাটন আসছে। So আমি চাই এই দুইটা কি থাকুক, পাশাপাশি থাকুক, তাই না? And এই বাটনটা বা যে সেলটা, এই বাটনটা আমাদের ডিজাইনে দেখবেন নাই, এই যে নাই। ওকে, এখন এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এই যে বাটনটা এখান থেকে কপি করেন, করছি। এই সেলটা, এই যে এই সেলটা ধরে, এই সেলটাকে আমি চাইলে হাইড করে দিতে পারি। কোথায় এসে হাইড করতেছি? মোবাইলে। ল্যান্ডস্কেপটা ধরার দরকার নাই, ল্যান্ডস্কেপটা অটোমেটিকলি ট্যাবলেট থেকে নিয়ে নিবে। ল্যান্ডস্কেপ আর ট্যাবলেট অলমোস্ট সেম জিনিসই, ঠিক আছে? মানে মোবাইল সাইড করলে যেটা আসে। সো এটা না ধরলে হবে, তারপর একবার দেখে নিতে পারেন এক নজর। আর মোবাইলের সাইজটা কাজ করবেন কততে? 1414-তে। আর একদম ছোট ডিভাইস হলে 390, বাট 390 ডিভাইস গুলো এখন আর ওরকম বিল্ড হয় না, খুব রেয়ার কেস। বাট আইফোনের যে কোনো মডেল যদি ধরেন, যেমন আইফোন 16 প্রো এখন 1440 পর্যন্ত চলে গেছে, হিউজ একটা সাইজ, রাইট? তো সেই ক্ষেত্রে 1414 যদি করেন আপনি স্ট্যান্ডার্ড একটা সাইজ পেয়ে গেলেন। কারণ এইটাতে করলে আপনি দেখবেন বেশিরভাগ মোবাইলে কভার হয়ে যাচ্ছে। এটা চেক করার জন্য একটা এক্সটেনশন আছে খুবই চমৎকার, মোবাইল সিমুলেটর এক্সটেনশন। এক্সটেনশনটা কি করে? আপনাকে হ্যান্ডস ফিল দেয় মোবাইলের। আপনার কাছে তো সব ধরনের মোবাইল আর অ্যাভেলেবেল নাই এখন, তাই না? আপনি হয়তো যেখান থেকে করতে পারবেন রেসপন্সিভ সিলেক্ট করে, এখান থেকে রেসপন্সিভ সিলেক্ট করে পিক্সেল ধরে ধরে দিতে পারবেন, অনলাইনে দেখবেন। কারণ আমি দেখলাম হচ্ছে আমার ক্লায়েন্টের আইফোন 16 প্রো ম্যাক্স 1440, বিশাল একটা সাইজ। তো সেই হিসাবে আমি যদি চেক করি এখন তার ফোনে এরকম দেখা যাবে। এখন যদি আপনি চান একবার মোবাইল ফিলটা পুরোপুরি নিতে, আচ্ছা এখান থেকে আমি কি করব দেখেন, আমি এটাকে পিন করে ফেলি, মোবাইল সিমুলেটর। আমি যদি এটাতে যাই, এটার ইন্সপেক্টটা বাতিল করে দিই, এই যে এখান থেকে এটাতে ক্লিক করলেই দেখবেন একটা ফোন, একদম হুবহু ফোন আপনাকে দিয়ে দিবে। আর এখানে আরো অনেকগুলো ডিভাইস আছে, দেখছেন? অন্যান্য ডিভাইসে কেমন দেখা যায় ওগুলো দেখতে পাবেন, কোনটার সাইজ কত হয়েছে। এগুলো খুব পুরাতন মোবাইল, এগুলোতে দেখার খুব দরকার না। 360 খুবই ছোট, এটা তো একটু বড় আছে। এগুলা এখন মানে বিলুপ্ত প্রায়। ছোট আইফোনের আছে, আইফোন 14 প্রো ম্যাক্স পর্যন্ত আপনি দেখতে পারেন, 14 প্লাসটাই আইফোন 14 প্রো ম্যাক্স, আর এটা সেম সেম 428, ঠিক আছে? তো এটাতে দেখলেই আপনি মোটামুটি বুঝে ফেলবেন যে বর্তমানে সব ধরনের ফোনে এটা কেমন দেখা যাচ্ছে। আপনার সাইটটাও এইভাবে টেস্ট করে নিতে পারেন, এবং ফোন যেভাবে কাজ করে এখানে ওইভাবেই শো করবে। ওকে, এখন আমি যদি ফোনের মধ্যে এটাকে ফিক্স করতে চাই, আমরা এই সেলটা ধরে আমি যদি এটাকে হাইড করে দিই, হাইড হয়ে গেল না? And এই হাইটটা স্টাইল থেকে যেহেতু করছি, তাহলে অন্য ডিভাইসে কি ইফেক্ট করার কথা? জি ভাই। করার কথা, তাই তো? চলেন দেখি, ওই অন্য ডিভাইস ইফেক্ট করে নেই, তার মানে কি আমরা বেশি বুঝি নাই নাকি? যদি আমি এই সাইডটা যদি আমি ট্যাবে করতাম, হ্যাঁ ট্যাবে যদি নান করে দিতাম, তাহলে তো এর পরের গুলাতে ইফেক্ট করতো না ভাইয়া? হ্যাঁ, ছোট ডিভাইস গুলোতে অটো ইফেক্ট করতো, ওকে। ঠিক আছে। আচ্ছা, এখানে কন্টেইনার আছে, নেটবার আছে, দেন সেল আছে। সেলটা কি আছে এখন? ছোট আছে না? সেলটা তো পুরো জায়গা পাই নাই, পাইছে? তাহলে কি করতে হবে? আমি তো হাইড করে রাখছি, তো পুরো জায়গাটা তো তাকে দিতে হবে। এখানে ক্লিক করে আমি এখান থেকে এটাকে পুরো জায়গাটা দিয়ে দিব, ঠিক আছে? And পুরো জায়গা যতই দেন, এটার কিছু জায়গা আছে সে সেটা সারবে না, ঠিক আছে? এই যে আপনি আপনি যতই জায়গা দেন, যতই দেন, একটু জায়গা সে ধরেই রাখবে। তাহলে কি করতে হবে? সেলটাকে ধরে একটা কলাম বানিয়ে দিতে হবে। বাটনটা একটা কলাম আর পুরো মেনুটা একটা কলাম না, আইকন লোগো এগুলো দিয়া। তো কুইক স্ট্যাকটা ধরে সেল যদি একটা কলাম যদি একটা কমাই দিই, তাহলে সে পুরো জায়গা পেয়ে গেছে না? এখন এখন এডিট করে দেখেন, এই যে পুরোটা পাইছে না? এখন যাই দেন একই কথা, সে পুরো একাই পুরোটার মালিক।
ঠিক আছে। সো ওয়ানের উপরে যাই দেন আর কাজ করবে না, কারণ আর তো তার মতন কম্পেয়ার করার কেউ নাই। একটা আসছে নিচে, বাট সেটাও আমরা হাইড করে দিছি, এই জন্য সে কোনো জায়গা নেই নেই। বুঝছেন না বুঝেন নাই? জি ভাইয়া বুঝছি। আইকন সিলেক্ট করলাম, আইকনের সাইজ বড় করতে হয় এখান থেকে টেক্সট সাইজ দিয়ে 18 দিলাম, 32 দিলাম, যত ইচ্ছা আমি এখন দিয়ে আইকনের সাইজটা বড় করতে পারবো। কালারও দিতে হয় এখান থেকে, আপনি যেই কালার দিবেন আইকনটা ওই কালারই হবে। ঠিক আছে। দেন আপনি যেগুলোকে অ্যালাইনমেন্ট করবেন, কন্টেনারটা ধরেন, এই কন্টেনারটা শুধু এখানে আছে, দেখেন এই কন্টেনারটা শুধু এই পেজেই আছে, অন্য কোথাও নাই। ঠিক আছে, ওয়ান অন দিস পেজ, তার মানে আমি এটা যাই করি অন্য কোথাও আর ইফেক্ট করবে না। তো আমি কি করতে পারি, এটাকে চাইলে, এটা কিন্তু মেইন কন্টেনারটা না, এটা কোন কন্টেনার, মেনু পার্সোনাল কন্টেনার। তো এটা চাইলে আমি ফ্লেক্স করে এই দুইটাকে পাশাপাশি নিয়ে আসতে পারি মাঝখান বরাবর। ঠিক আছে। এখন আমি কি করব, এখান থেকে এক্স বরাবর কি হবে, দুই পাশে ছড়াই যাবে বা এই দুই পাশে চলে যাবে। আর এইভাবে করে আমি কি করতে পারি, পাশাপাশি নিতে পারি। বাট তখন দেখবেন কি দুই পাশ থেকে সে জায়গা ছেড়ে দিচ্ছে, যেহেতু তার ভিতরে কোনো সেল বা কোনো কিছু নাই, এই কারণে। সেই ব্যাপারগুলো আমরা সামনে আরো প্রজেক্ট যখন করবো এই ব্যাপারগুলো নিয়ে আরো ঘাটাঘাটি করবো। তো আপাতত এতটুকু জাস্ট আইডিয়া রাখি আর কি। আচ্ছা, এখন এই দুটা সুন্দর করে আমার ডিজাইন হয়ে গেল। আমি যদি এখন দেখতে চাই, এখানে ক্লিক যদি করি, এই যে আমার মেনু আইটেম আসছে না, আমি এখন এই ডাবল ক্লিক করবো, মেনু আইটেমে ক্লিক করার পর সেটিং এ যদি যান, আপনি দেখবেন এখানে দুইটা অপশন, ন্যাভবার সেটিং, শো, হাইড। বর্তমানে আছে কি অবস্থায়, হাইড অবস্থায়, দিব কি শো, আসছে। এখন এটা ধরেন, এই যে প্রত্যেকটা আইটেম এডিট করতে পারবেন, এই পুরো আইটেমটা ন্যাভবারের ভিতরে আছে, এটাকে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন। এই যে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, আপনি চাইলে সাদা রাখতে পারেন। আপনি এই বাটনের পরে ওই যে বাটন কপি করে রাখছিলাম ওইটা পেস্ট করে দিতে পারেন। ঠিক আছে। আর এটা ধরে ফ্লেক্স করে পাশে এনে রাখতে পারেন সবকিছু। ঠিক আছে এইভাবে। আচ্ছা, এটা পাশে কেন আসতেছে না, আমার জাস্ট এটা একটু দেখতে হবে যে এটা ব্যক্তিগত যে নিজস্ব অ্যালাইনমেন্টটা কই আছে। অ্যালাইনমেন্ট অর্ডার, এটা আছে হচ্ছে ন্যাপ মেনুর ভিতরে। ন্যাপ মেনু ফ্লেক্স করে যদি আমি এখানে নিয়ে যাচ্ছি, এই সাইডে যদি নিয়ে যাই, ডিজাইনটা নিচ্ছে না। সেক্ষেত্রে আমরা একটা কাজ করব, এখানে ওই যে সেম ডিপ নিয়ে এটাকে ডিপের ভিতরে নিব, ডিপটা ধরে ফ্লেক্স করে সাইডে নেব। এটা তো আমরা শিখে আসছি আসছি না, ভুলে গেছেন সব না মনে আছে? মনে আছে ভাইয়া। এই প্যানেলটার ভাইয়া ডিজাইন চেঞ্জ করা যাবে না ভাইয়া? এই পুরোটার হ্যাঁ হ্যাঁ, পুরো প্যানেলটা। ইচ্ছা করা যাবে, এটা যা ইচ্ছা ডিজাইন করা যাবে, আপনার ইচ্ছা মতো আপনি করবেন। ঠিক আছে, যে এইটুকুরও করতে পারবেন, এটা সিলেক্ট করে এটারও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন এটার ব্যাকগ্রাউন্ড, এটা যদি সাদা দিতে চান দেন, কোনো সমস্যা নেই। প্যানেলটা যে উপর থেকে আসলো, চাইলে সাইড থেকে আনতে পারবা, এরকম কোনো সিস্টেম আছে এখানে? এখন দেখেন এটা যদি থাকে অবশ্যই সেটিং এ থাকবে। এই যে এখানে কয়েকটা অপশন আছে, টপ, ড্রাইভ ডাউন, ফ্রম রাইট, ফ্রম লেফট, পাইছেন? জি ভাইয়া। তো এখান থেকে ট্রাই করলেই কাজ হয়ে যাবে। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার, এটা একটু কাস্টমাইজ করে নিজেরা ট্রাই করবেন। আমি এটাকে আপাতত হাইড রেখে দিচ্ছি। এখন আসেন, যেই প্রবলেম আমরা পড়ছিলাম ওই প্রবলেমটা সলভ করার ট্রাই করি। এতে কিছু একটা ডিজাইন নিয়ে নিছি অটো, এই যে ব্যাকগ্রাউন্ড নিয়ে নিছি, একটা ক্লিক লাগছিল হয়তো। আচ্ছা, এখন ধরেন কিছু একটা আমাকে এমন ডিজাইন করতে হবে যেই ডিজাইনটা আমি, এই যে এখানে একটা প্রবলেম হয়েছে। কি প্রবলেম, এই বাটনটা মেনুর নিচে চলে আসছে, এটা কি থাকবে ডেস্কটপে? এই ডিপটাই না। ডেস্কটপে কি হবে, থাকবে না। ডেস্কটপে যদি না থাকে, ডেস্কটপে না থাকার কারণে এটা মোবাইলটাকে এটাকে ফলো করবে না, এরা সবাই ফলো করবে না। জি ভাইয়া। তাই? তাহলে ঝামেলা হয়ে গেছে না জি একটা। আচ্ছা, আমি যদি এখন এটাকে সিলেক্ট করি যে এটা তো থাকবে না, ট্যাবলেটে থেকে এটা থাকবে না, সো এখানে ক্লিক করে কলাম একটা কমাই দিয়ে নিচের সেলটাকে হাইড করে দিব। এগুলো তো এমনিতেই করবো, যেটা আমি মোবাইলে করেছি এটা এখান থেকে করলেই হয়তো মোবাইল অটো পেয়ে যেত। এখন এই যে যেই মেনু বাটনের ভিতরে আমরা যে একটু আগে কাজগুলো করলাম, এই যে এখানে যে বাটনটা ছিল ওই বাটনটা কই গেল, এই যে এই ডিপটা তো হাইড হয়ে গেছে। এখন আমি যদি এইখানে শো করে দেই, তাহলে কি হইলো, ছিল তো ফ্লেক্স, চলে আসছে। বুঝেন না এটা?
না ভাই, এটা কিভাবে শো করালেন? ভাই মাথায় ঢুকতেছে না, ভালো করে বুঝে দিন। হ্যাঁ, এটাই তো, আপনারা তো রেসপন্সই করেন না, এখন বুঝেন না, এখন ঠিকই বলছেন, তার মানে বুঝলে আপনারা কথা বলেন না, না বুঝলে কথা বলেন, এই তো। ওইটা কি ভাই ক্লাস হিসেবে করালেন নাকি আবার মানে দেখেন, আগেরটার আবার থেকে? দেখেন, একটু আগে কি করছি আমরা, আমরা মোবাইলে গিয়ে কিছু একটা ডিজাইন করছি, যখন এলিমেন্টস অ্যাড করছি, এলিমেন্টস তো সব ডিভাইসে চলে আসবে, এলিমেন্টস তো আর স্টাইল না, স্টাইল। না, এখন এইটা তাহলে কই আছে, এই ডিজাইনটা, এটা, এই পুরো ডিপটা মোবাইলে, মোবাইলে ওইটা। মোবাইলে আছে। মোবাইলে এই যে ডিসপ্লে ফাংশনে মোবাইলে কোনো ডিজাইন দিছি কিনা দেখেন তো। আমি যদি এটা যাই আবার 1414 যাই, এটা ধরলাম, সেটিং এ গেলাম, শো করলাম, এই যে ডিপ ব্লকটা, এটাকে মোবাইলের ডিসপ্লেতে কোনো কিছু দিছি কিনা, না, দিই না, তাই স্টাইলে না? নাই, বাট আমি দেওয়া যদি হয় না। দেই এখন, তাহলে এখন তার নিজস্ব ডিজাইন আছে, এই তো। And সে কি আর কাউকে ফলো করবে এই ডিসপ্লে না, ডিজাইনের ক্ষেত্রে? না, এখন তাহলে আমি না, ডেস্কটপে যাই যদি এটাকে হাইড করে দেই, তাহলে কি আমার কোনো সমস্যা আছে? এখন গিয়ে দেখেন, এটা আবার ধরেন, যেখানে যেটা দরকার না হয় সেটা এখানে সেটা হাইড করে দিলে তো সমস্যা এখন নাই। এই যে আসছে না, বুঝাইলেন? না, এটা হাইট যদি বড় ডিভাইসে করেন, ছোট ডিভাইসে তো অটো হাইট হয়ে যাবে। এটা তো হাইট হইলো না কেন মোবাইলে, ডেস্কটপে তো হাইট করে দিছি যায়। নিজস্ব কোয়েশ্চেন কি স্টাইল বুঝছেন? দেওয়ার কারণে, নিজস্ব ডিসপ্লে স্টাইলের কারণে হাইড হয় নাই। হ্যাঁ, ভাই আরেকবার বুঝাই দেন। ডেস্কটপে যেহেতু এইখানে হাইড, হচ্ছে কোয়েশ্চেন বুঝাই দিব মোবাইলের নাকি ক্ষেত্রে তো অ্যান্সার আমরা বুঝাই স্টাইল, দিব? আপনারা তো কোয়েশ্চেন বুঝেন নাই এখনো। ভাইয়া মোবাইলে তো আমরা স্টাইলটা চেঞ্জ করছি, ওই স্টাইলটা মোবাইলে পাইছে, কিন্তু হ্যাঁ, ডেস্কটপেরটা তো ওই যে হাইট যেটা, হ্যাঁ, ওটা তো অটো অটো পাই গেছে মোবাইলে, হ্যাঁ, যেহেতু কিন্তু প্যারেন্ট এটা থেকে তো অটো চাইল্ডে হাইট আসে। হইলো না কেন? মোবাইলে তো এখনো এক্সিস্ট করতেছে এটা। কারণ আমরা স্টাইলে চেঞ্জ করছিলাম, তখন হ্যাঁ, নিয়ে ওর আসছিলাম নিজস্ব ডিজাইন আছে না, এতক্ষণ তাহলে কি কথা বললাম আমরা, নিজস্ব ডিজাইন এতক্ষণ তো আছে। এটা নিয়েই কাজ করলাম, এতক্ষণ আমি এটা দেখাই নাই কেন, যাতে ওই জিনিসটা বেসটা তৈরি হয়ে আসে, বুঝতে পারছেন? এতক্ষণ আপনাদের মনে হয়েছে আপনারা বুঝছেন, আসলে বুঝেন নাই। এই যে ডিসপ্লেটা, এইটার নিজস্ব যখন ডিজাইন থাকবে, তখন নো ম্যাটার হোয়াট, কোন ডিভাইসে কি ডিজাইন আছে তার কিছু আসে যায় না। ডেস্কটপে কি আপনি হাইড করছেন না কি করছেন, সে দেখবে না, কারণ তার নিজস্ব ডিজাইন আছে না এখানে। সে কখন ফলো করবে হ্যাঁ, ডেস্কটপকে? স্টাইলে চেঞ্জ করছি। সে ডেস্কটপকে কখন ফলো করবে? তখন যখন তার নিজস্ব কোনো ডিজাইন সিলেক্টেড না থাকবে। এই ডিসপ্লে নামক যে স্টাইলটা, এই স্টাইলের মধ্যে মোবাইলের নিজস্ব ডিজাইন আছে, সেটা কি? ফ্ল্যাক্স, ফ্লেক্স। ফ্ল্যাক্স হিসেবে ডিসপ্লে। ডেস্কটপে গিয়ে এখন ফ্লেক্সের জায়গা আমি নান করে দিলেও কি এই মোবাইলের কিছু আসে যায়? না। এবার বুঝছেন? জি ভাইয়া। ওকে, বেশ। এখন এই ডেস্কটপ আর মোবাইলের মাঝে দুইটা ডিভাইস আছে না, হ্যাঁ, জি, এগুলোর অবস্থা কি? এগুলা কি পাইছে এতক্ষণ? এগুলো ডেস্কটপ। ওগুলো ডেস্কটপের ডিভাইসটা ডেস্কটপেরটা পাইছে, পাবে। তার মানে ডেস্কটপে যেই জিনিসটা হাইড করে আসছি আমি, ওইটা এই দিকগুলোতে অটো হাইড হয়ে আছে। এখন এগুলো হাইড হইলে প্রবলেম কখন বলেন তো? যখন ড্রপ ডাউন মেনু আছে। যদি মেনু থাকতো তাহলে সমস্যা ছিল না, এই ড্রপ ডাউনের ভিতরে না ঝামেলাটা, তাই কি? এখন এই মেনুটা যদি ড্রপ ডাউন না হয়ে আমি ট্যাবলেটের মধ্যে এরকম রাখি যে ফুল মেনু শো করবে, ঠিক আছে? এই যে দেখেন, ব্রেক পয়েন্ট কোথা থেকে শুরু হয়েছে? ট্যাবলেট। ট্যাবলেট, আমি দিলাম ব্রেক পয়েন্ট শুরু হবে একবার মোবাইলে গিয়ে। তাহলে এখন কি আর কোনো সমস্যা আছে বলেন? না, ভালো করে দেখেন, বাটন কই? বাটনটা গায়েব হয়ে গেছিল। সমস্যা আছে না তাহলে? এই জন্য জি ভাইয়া। র্যান্ডম যদি আমি ডিজাইন করি, যে হ্যাঁ মোবাইলে দেখাইতে হবে ক্লায়েন্টকে, মোবাইলে, আমি মোবাইলে ফিক্স না করে এই ব্যাপারটা যদি আমি ট্যাবলেটে করতাম, এগুলো তো অটোই পাইতো। ডেস্কটপটা ডেস্কটপ, এইখান থেকে হচ্ছে মোবাইল একটু আগে, তাহলে কি হইতো? এগুলো অটো সলভ হয়ে যেত। বুঝতে পারছেন? এই পুরো ইস্যুটাই আর্টিফিশিয়াল একটা ইস্যু আমি ক্রিয়েট করে আপনাদেরকে দেখাইলাম, যে আপনারা প্যাচ লাগে কোন জায়গায়। সেই জিনিসটা মনে হচ্ছে খুব সহজ, আসলে কিন্তু খুব সহজ না। আপনাদেরকে এই জিনিসটা আগে বুঝতে হবে, কনসেপ্টটা। তো এখন অনেকটা ক্লিয়ার হয়েছে আশা করি। এখন আমি যদি এই মোবাইলের ডিভাইসে এসে কিছু একটা করি, অনেক কিছু আছে যেটা এই দুইটা ডিভাইসের মাঝখানে মিস হয়ে যাবে, কারণ আমি তো ফোকাস এইটা আর এটা, এগুলোও তো আমার ডিভাইস, এগুলো কি হবে? এই জিনিসটা মিস হয়ে যাবে ডেস্কটপ থেকে ফলো করে, এগুলা
মিস ডিজাইন চলে আসবে। যেমন এখানে আমি দেখতে পারতেছি এখানে বাটনটা নাই, বাটনটা কই ছিল, ডেস্কটপে ছিল। সো আমি যদি এখন বাটনটা খুঁজি, আমাদের কোন বাটন, এই যে এই সেলের বাটনটা, এই বাটনটা আমরা তো ডেস্কটপে এসে যে ট্যাবলেটে এসে হাইড করছি, তাই না? কারণ কি আমাদের কি ছিল, টগল বার ছিল, টগল বারের ভিতর তো বাটন চলেই আসছে। বাটন দুই ভাবে আছে, এক হচ্ছে এইখানে, আর একটা কখন, দুইটা দুই জিনিস, আর একটা এইখানে। বুঝতে পারছি? যখন এটা থাকবে তখন কি আর সাইডে বাটন দরকার আছে? না। আবার যখন সাইডে চলে আসবে তখন আর কোথাও বাটন দরকার নেই। ঠিক আছে? এই জন্য আবার ট্যাবলেটে কি করবো, এখন ট্যাবলেটে কি দিয়ে দিব, এই যে মোবাইল আইকনটা বা মোবাইল মেনুটা সিলেক্ট করবে, যে মোবাইল মেনু, এই যে মেনু বাটন, এটা সিলেক্ট করে সেটিং এ গিয়ে এই যে এখানে দেখেন এটা টগলটা বা এটার বাটনটা শুরুই করবো আমরা ট্যাবলেট থেকে। ঠিক আছে? এন্ড এটার ভেতরের কি অবস্থা এটা দেখার জন্য এটাকে শো করব। এইখানে বাটনটা নাই, মোবাইলে কিন্তু ঠিকই আছে। কারণ নাই কেন, আমরা ধরে ঠিক করছিলাম, তাই এটা ডেস্কটপেরটা নিচ্ছে। ডেস্কটপে হাইড করে দিছিলাম, এই জন্য সে অটো পায়ে গেছে। তাহলে সেটা কোনটা আমার তো মনে আছে নাকি, এইটা না, এটা নাকি জি এটা, ভাইয়া, উপরেরটা, ওই যে ডিপ উপরেরটা, বাটনে। এই যে ডিবের বাটন মনে আছে না? তখন শো করে আবার দেখবো। এখন শো করা মানে কি, আমার এটা ছিল কি, হাইড করার আগে কি ছিল, ফ্লেক্স তো ছিল, ডিসপ্লে ব্লক দিলেও আসবে। বাট একবারে ডিজাইন সহ আনতে চাইলে যেটা ছিল হাইড করা ছাড়া ওইটাই তো দিতে হবে। আসছে? জি ভাইয়া। ওকে। এখন আমার মোবাইলে না থাকলেও হয়তো, মোবাইলে আমি যে কাজটা করছি ওটা না করে আমি এখানে করাই আমার বেটার ছিল, কারণ এটা তো পাইতো, এটা তো আবার এখানে গিয়ে আমার এখন করা লাগবে। সেই হচ্ছে কনসেপ্ট। এখন এটা সলভ হয়ে গেছে অটো, কারণ ট্যাবলেট থেকে সে পাইছে, কিন্তু মোবাইলে সে আলাদা ইন্ডিভিজুয়াল ডিজাইন পেয়ে বসে আছে। সো যেটা আমাদের দরকার না, সো আমরা যেটা সলভ করতে পারি সেটা ট্যাবলেট থেকে সলভ করে দেন মোবাইলে মুভ করবো। মোবাইলে গিয়ে কিছু সলভ করে আবার ট্যাবলেটে সলভ করলে এইটাতে আলাদা সলভ করা লাগবে, এটাতে আলাদা সলভ করা লাগবে, এটাতে আলাদা, এটা আলাদা, মানে হিউজ কাজ বাইরে যাবে। এই ব্যাপারটা কেয়ারফুল থাকতে হবে, ট্যাবলেটের কাজ শেষ করে দেন মোবাইলে মুভ করব। যদি না খুব বেশি সিরিয়াস হয়, হতে পারে ক্লায়েন্ট অর্ডার ক্যান্সেল করে দিবে অবস্থা, আপনার এখন যে কোনো ভাবে ক্লায়েন্টকে মোবাইলে ফিক্স করে দিতে হবে, সে হয়তো মোবাইলে চেক করতেছে, তখন হতে পারে যে খুব দ্রুত সলভ করে দিলে, কারণ ট্যাবলেটটা তখন আপনার মেইন কনসার্ন না। এই যে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডের যে ডিবের কালার টালার এগুলো কিছুই পায় নাই, কারণ সব আমরা মোবাইলে গিয়ে দিছি। এখন একবারে সত্যি করে বলেন আপনারা বুঝছেন না বুঝেন না, আপনাদের নিয়ে খুব টেনশন হয় আমার, আপনাদের ব্যাচটা কেমন জানি, কেউ কেউ কথা বলে না, কিছু না, ভাইয়া অদ্ভুত। বুঝছি ভাইয়া। এটা আসলে টেনশনের ভাই, একটা ব্যাপার, পরে আমার রেকর্ডিং দেখে ভালো করে বুঝতে হবে ভাই, তাই না? মাথার উপর দিয়ে যাচ্ছে হ্যাঁ, আজকে তো। রেকর্ডিং থেকে ভালো করে বুঝতে হবে ওকে মানে ওকে, আমার আগের ক্লাসে রেকর্ড ক্যাম্প ভিডিও আছে, নেক্সট ক্লাস থেকে রেকর্ড ভিডিও দিব, ওকে? না না ভাইয়া, ওইটাই তো লাগবে। কেন, ক্লাসে কি লাভ? ওইটাতেই তো হ্যাঁ প্র্যাকটিস করবো। আচ্ছা হ্যাঁ আচ্ছা, ওটা দেখি, ওটাই আসুন। ওকে ওকে। না এই ভাই, টপিক কত আমি ক্লাসে অ্যাসাইনমেন্ট দিচ্ছেন, ওইটাই তো মানে টেস্ট করতে পারি না। 30টা ক্লাস তো নিছি অ্যাটলিস্ট এই টপিকের উপরে। তো বিভিন্ন ধরনের ভিডিও দিতে পারবো আমি, এক এক ক্লাসে হয়তো এক এক স্টাইলে দেখাইছি। অলরাইট, ঠিক আছে। এখন বাকি হচ্ছে তাহলে কনসেপ্ট এটা বুঝতে পারলাম, হাইড এন্ড শোর ব্যাপারটা খুব একটু কমপ্লিকেটেড ব্যাপার। এটার আরেকটু উদাহরণ আমি একটু দিয়ে আজকের ক্লাসটা শেষ করব। ধরেন আমি এখানে একটা টাইটেল রাখতে চাচ্ছি, যে টাইটেলটা হচ্ছে, আই মিন কথা বললো না, ডিজাইন ফর বা ডাউনলোড ফর, আই মিন কে আপনারা জানেন, ডাউনলোড ফর ডেস্কটপ, দেখি কে বলতে পারে, কেউ জানেন না? জুনিয়র মিনহাস। ওকে, সো এটা ডেস্কটপের জন্য আমরা চাচ্ছি, ক্লায়েন্ট আমাদের কাছে চাইছে যে ডেস্কটপে থাকবে ডাউনলোড ফর ডেস্কটপ, মোবাইলে থাকবে ডাউনলোড ফর মোবাইল, বা ট্যাবলেটে থাকবে ডাউনলোড ফর ট্যাবলেট। তাহলে এখানে কি লিখে দেবো, ট্যাবলেট নাকি? ঠিক আছে। আবার ফোনে থাকবে কি, ডাউনলোড ফর, ফোন। তাহলে সলভ হয়ে গেল না? জি ভাই। কেস কি ওয়ান। ভাইয়া, লেখা চেঞ্জ করলেও কি ভাইয়া অটো চেঞ্জ হবে? মানে এই আপনারা সবকটা বলেন, আলাদা আলাদা শো করবে? এই আপনারা বলেন, এক না ঘন্টা 10 মিনিট ভাই, ধরে সলভ ক্লাস হয় নাই। করতেছেন আমার সাথে। হওয়ার তো কথা না ভাইয়া লেখার ক্ষেত্রে। ওকে, ভোট দেন, সলভ ভোট হয় দেন নাই। যে এটা কি ঠিক মতো হয়েছে না ভুল হয়েছে। ভাই আমার মতে তো হওয়া উচিত না।
আচ্ছা, আপনি বলতেছেন ভুল, বাকিটা ঠিক বলেন। মতো হয় নাই জয়েন্ট চ্যাটে ভাইয়া। লিখেন কথা বলতে না পারলে। ভুল নাকি রাইট, দুইটার একটা লিখেন, দেখি কারটা ঠিক ভুল হয় ভাইয়া, শেষে গিয়ে। এটা ভুল হয়েছে ভাইয়া। এত স্লো, এতক্ষণ লাগে লিখতে? আপনার যেটা মনে হয় সেটা লিখেন। অপশন দুইটাই, এর বেশি তো অপশন নাই। রং রাইট যেটা যে কোনো একটা। দুইজন বলছে রাইট আছে, বাকি 11 জনের খবর স্যার, নাই। প্রশ্নটা আরেকবার একটুখানি করবেন? আমি যে কাজটা করলাম এখন, ডাউনলোড হ্যাঁ ফর হ্যাঁ। ফোন, ডাউনলোড ফর ট্যাব, ডাউনলোড ফর ডেস্কটপ, এন্ড সবগুলো ডিভাইসে তো ঠিক আছে এটা, তাই না? এখান তো আর কোথাও তো আমার ভুল হয় নাই, নাকি দ্বিমত আছে? যদি মনে হয় ভুল হয়েছে তাহলে জুমের চ্যাটে লিখেন ভুল হয়েছে, আর যদি মনে করেন না ঠিক আছে তাহলে লিখেন ঠিক আছে। তাহলে বুঝতে পারবো ক্লাস বুঝছেন না বুঝেন নাই আজকে। ভাই মোবাইল অথবা ট্যাবলেটের ক্ষেত্রে যদি আলাদা আলাদা লিখি তাহলে তো ভাই তিনজন পাইছি ঠিক ঠিক আছে, থাকবে। 4 জন পাইছি ঠিক আছে। এক পেছে এত ইন্ট্রোভার্ট, ভালো। ইন্ট্রোভার্টরা ফ্রিল্যান্সিং এ ভালো করে, এটা একটা ভালো দিক, বাট এদেরকে শেখানো টাফ। আল্লাহ, 4 জন বলছে, ওকে, অনেক ধন্যবাদ। আর যারা বলেন নাই তাদেরকে আরো বেশি ধন্যবাদ, আপনারা শুধু শুধু রিসোর্স ওয়েস্ট করেন নাই। তার মানে যারা বলতেছেন ঠিক আছে, তাদের মতে আচ্ছা, আশেপাশে যে আইকন আছে সেটা লোগোর সাথে মিডল। না না না, ওই ওই ভুল না। এই যে এতক্ষণ যে টাইটেল চেঞ্জ করছি, মানে আমি এখন যদি ট্যাবলেটে যাই আমাকে দেখাবে ডাউনলোড ফর ট্যাবলেট, আমি যদি এখন ডেস্কটপে যাই আমাকে দেখাবে ডাউনলোড ফর ডেস্কটপ। এটাই হচ্ছে আমরা আর কি কাজটা করছি, আর আমরা বেশিরভাগই বলছি, 90% বলছি এটা ঠিক আছে। চলো আমরা চেক করি, ডেস্কটপে গেলে দেখাবে ডাউনলোড ফর ডেস্কটপ, বাট কি হইলো, ডেস্কটপে দেখাচ্ছে ডাউনলোড ফর ফোন। ঝামেলাটা হয়ে গেছে না, ভুল হয়ে গেছে না? তাহলে আমরা যারা বলছি রাইট তারা 0 পাইছি, তারপরেও কিছু একটা মার্কস তারা পাইছি, আর যারা বলে নাই তারা কিছুই পায় নাই। ঠিক আছে, আচ্ছা যারা কমেন্ট করছে থ্যাংক ইউ। দেখেন এখন বুঝেন, আগে জিনিসটা বুঝার চেষ্টা করেন। আমি যেটা বলছি স্টাইল রেসপন্সিভ হয়, কন্টেন্ট রেসপন্সিভ হয় না। কন্টেন্ট রেসপন্সিভ করতে গেলে আপনার সাইট বিশাল ভারী হয়ে যাবে, এই জন্য কোনো প্ল্যাটফর্মই কোনোদিনও কন্টেন্ট রেসপন্সিভের অপশন দেয় না। রেসপন্সিভের অপশন দেয় কি? স্টাইল, এই যে এইগুলা শুধুমাত্র। আর আপনি কন্টেন্ট চেঞ্জ করলেন এক এক ডিভাইসে গিয়ে যা ইচ্ছা করলেন, ওটা যে রেসপন্সিভ হবে ব্যাপারটা এরকম না, এটা পসিবল না। এটা যদি কখনো দরকার হয়েই যায় সেক্ষেত্রে কিভাবে করব? আমাকে ডিভাইস বেঁধে, কয়টা ডিভাইস আছে ওই কয়টা আমাকে টোটাল কন্টেন্ট নিতে হবে। একটা হচ্ছে এটা যেটা ডেস্কটপ, দেন এটাকে ডুপ্লিকেট করতে হবে, এখান থেকে ডুপ্লিকেট, ঠিক আছে, কমেন্ট ডি বা কন্ট্রোল ডি, আবার ডুপ্লিকেট, আবার ডুপ্লিকেট, টোটাল 4টা হইলো। এটা করব ট্যাবলেটের জন্য, দ্বিতীয়টা। এটা মোবাইল পোর্ট্রেট, আচ্ছা মোবাইল পোর্ট্রেটটা আসলে দরকার না, এটা ইউজলেস। এটা দিব মোবাইলের জন্য। তাহলে টোটাল 3টা হয়েছে। এখন এই 3টাই কি আমার এখানে দেখানো উচিত? না, ডেস্কটপটা দেখাবে, বাকি দুইটা না। এই ফাংশনটা করবেন হাইড কোনটা করবেন। দিক থেকে? মোবাইল থেকে, যাতে অন্য কোনো ডিভাইসকে সে টাচ না করে। ডেস্কটপে করলে তো এই বাকিগুলো তাকাই রয়েছে না ডেস্কটপের দিকে, কোন ডিজাইনটা চেঞ্জ করবো সেটা এগুলোতেও চেঞ্জ হয়ে যাবে, তাই না? এখন আমি যদি মোবাইলটাকে ডেস্কটপে হাইড করে দিই তাহলে মোবাইলে তো হাইড হয়ে যাবে, লাভ হইলো কি? বুঝেন নাই? তো পরে যে ওপেন করবো মোবাইলে, নাকি আগে মোবাইল থেকে করে নেবো? And সেটা কনফিউজিং না, সবসময় তো আপনার গ্র্যাব জি করতে জি জি পারবেন না। এটা তো আমি জি ছোট জি। কন্টেন্টে দেখাচ্ছি, পুরো সেকশন নিয়ে যদি করতে হইতে পারে। হ্যাঁ, জি 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 ভাইয়া। তো চলে যাব ছোট ডিভাইসে, সবচেয়ে লোয়েস্ট ডিভাইস যেটাকে কেউ ফলো করে না, গরিব, সেটা হচ্ছে মোবাইল। সো মোবাইলটাকে ধরবো, মোবাইল যেটা লাগবে সেটা ছাড়া বাকিগুলো মোবাইলে হাইড করে দিব। সো কোনটা কোনটা? ট্যাবলেট, ডেস্কটপ। তো ট্যাবলেটকে কি করব? হাইড করে দিব নাকি? জি ভাইয়া। ডিসপ্লে। হ্যাঁ ঠিকই আছে, হাইড। এখন ঝামেলা একটা হয়েছে না? কি হইলো? ছোটবেলা হয় না সব অনেক চলে সময় গেল ভাই। ইলেকট্রিক্যাল কাজ করতে গিয়ে দুইটা তার এক জায়গায় দিয়ে লাইন দিছে না, সবকিছু বন্ধ হয়ে গেল হঠাৎ করে, সব এরকম একটা সার্কিট। ঝামেলায় পড়ে গেছি আমরা, তাই না? এটার কারণ আছে, কারণ আমরা কন্টেন্ট গুলা নিছি কিভাবে? ডুপ্লিকেট ডুপ্লিকেট। করে। কন্টেন্ট গুলো নিছি কিভাবে? ডুপ্লিকেট করে। এটা শুধুমাত্র মোবাইলেই চলে গেছে,
গেছে যে এটা শুধু কন্টেন্টের মোবাইলে চলে ক্লাস গেছে। সেম। ডুপ্লিকেট করা কোনো কন্টেন্ট, কন্ট্রোল জেড করলাম, ডুপ্লিকেট করা কোনো কন্টেন্ট সবগুলা একসাথে স্টাইলটা ম্যাচ করা থাকে। এই যেখানে দেওয়া আছে যাই করবেন 3 জায়গায় কাজ করবে এই পেজের। কয় জায়গায় কাজ করবে? 3 জায়গায়। এটা ভাইয়া এই ওয়েব ফ্লোর সমস্যা না ভাইয়া? না না, এইটাই ওয়েবফ্লোর পাওয়ার। এটাই ওয়েবফ্লোতে মানে বেটার ডিজাইন করার জন্য কাজে লাগে, যেটা সামনে গিয়ে বুঝতে পারবেন। জি ভাইয়া। এর জন্য আপনাকে মনে রাখতে হবে যে এইটা যখন দেখাবে তার মানে এই জিনিসটা হবে না, প্রত্যেকটা ক্লাস নেম আলাদা আলাদা থাকা জরুরি। ঠিক আছে? এখন আমি যদি ক্লাস নেম, এই দ্বিতীয়টার ক্লাস নেম প্রথমটা যা আছে আছে, দ্বিতীয়টার ক্লাস নেম এখান থেকে ফেলে দেই, তাহলে ডিজাইনই চলে যাবে, আবার নতুন করে ডিজাইন করা লাগবে যে এই ক্লাস নেমই দেই। এটা একটা ঝামেলা। আমরা এইটার সলিউশন হিসেবে এইটার পরে এক্সট্রা একটা ক্লাস নেম দিব, এটা তো থাকবেই, এটার পরে এক্সট্রা একটা ক্লাস নেম দিব, ট্যাব। এটাকে বলে কম্বো ক্লাস। কম্বো ক্লাসের কনসেপ্ট নেক্সটে আসতেছে। এখানে ক্লাস কম্বো ক্লাস যা আছে পুরা বিষয় নিয়ে একবারে মাস্টার ক্লাস নিব। ঠিক আছে, তো টেনশনের কিছু নাই, আপাতত আজকে একটা টাচ দিচ্ছি। এটাতেও সেম। এটা কি? মোবাইল। মোবাইল। জাস্ট এক্সট্রা একটা ক্লাস নেম অ্যাড করে দিলাম। এখন কি এটাতে যদি কিছু করি কয় জায়গাতে ইফেক্ট করবে? এক জায়গা। এক জায়গায়। এটা কয় জায়গায়? এক জায়গা ট্যাবলেট। আর এটা? এটা সব জায়গায় এটা হওয়ার। সব না, জায়গায়। তাহলে সব এটার ক্ষেত্রে জায়গায় একটু হলে কেয়ারফুল থাকা লাগবে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এখন এইখানে গিয়ে মোবাইলে গিয়ে আমরা কি করব? এইটার ডিজাইনটা করবো। মোবাইল ছাড়া বাকি দুইটাকে কি করব? হাইড করে দিব। হাইড করে দিলাম। আচ্ছা আচ্ছা, এইটা এখন ঝামেলা হলো ডেস্কটপেও চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে ডেস্কটপে একটা ক্লাস নেম তাহলে এক্সট্রা দিতে হবে। আমরা ট্রাই করছিলাম যে আমরা তো দেখতেছি 3 জায়গায় চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটাকেও ডেস্কটপ লিখে দিই নাকি? এখন এটাও এক জায়গায়, এটাও এক জায়গায়, এটাও এক জায়গায়। এটা মুখস্থ করে ফেলেন, ঠিক আছে? যদি নাও বুঝেন মুখস্থ করে ফেলেন, কয়েকবার করলে এমনি বুঝে যাবেন। ব্যাপারটা একটু কমপ্লেক্স, বাট এইটা যদি শিখে ফেলেন অনেক কাজে দেবে। এখন ডেস্কটপটা ধরেও হাইড করে দিলাম। ফাইন। নেক্সট এইটাতে গেলাম, এইটাতেও সেম কাজ করা লাগবে। এটা হাইড, এটা হাইড। এটা তো মোবাইলই, তাই না? ট্যাবলেটে যাই, ট্যাবলেটে এইটা হাইড, নান, আর এই যে এটা হাইড, নান। এই তো ডেস্কটপে যাই, তো ডেস্কটপে এখন কোনটা কোনটা হাইড? ট্যাবলেট হাইড, মোবাইল হাইড। এইবার আমি যদি ডিজাইনটা পাবলিশ করে দেই, এইভাবে ভেঙে ভেঙে একবারে মাখায়া খাওয়াই দিলাম, তারপরেও যদি এটা ভুল করেন বা এই রেসপন্সিভ নিয়ে কোনোদিন অর্ডার ক্যান্সেল হয়, তাহলে এই বিষয়টা খুবই দুঃখজনক হবে। রেসপন্সিভে আশা এটার করি কি এই আর কোনো জিনিসটা সহজ সমাধান নাই ভাইয়া? এটা অনেক সহজ। এটা সামনে যখন যাবেন ভাইয়া, ক্লাস, কম্বো ক্লাসের ক্লাস করবেন মেনুর তখন তার মেনুর সহজ মনে হবে। মেনুর ক্ষেত্রে গ্যাপটা যেভাবে ভাইয়া করলাম, বড় রয়ে গেল যেমন না? ওইখানে হুম, মেনুর ক্ষেত্রে গ্যাপটা। যেভাবে করলাম, যেমন দুইজন একসাথে বললে তো হবে না, একজন একজন বলেন। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, মেনুর ক্ষেত্রে যেভাবে করলাম ওইখানে তো আমরা কম্বো ক্লাস বা ওগুলা ক্লাস কোনো করে ধরি নাই। ওই কারণ ক্ষেত্রে মেনুতে যেভাবে ডেস্কটপের যে বাটনের স্টাইল এন্ড ক্লাস নেম এন্ড ডিবের যে স্টাইল এন্ড ক্লাস নেম এটা তো সেম ছিল না। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? ক্লাস নেম যখন সেম ছাড়া আমি আলাদা জি। আলাদা নিব, তাহলে আর এত কিছু করাই লাগবে না। তিনটা আমি জাস্ট টাইটেল এভাবে টেনে টেনে নিব, ডুপ্লিকেট করে নিব না, আলাদা আলাদা তিনটা নিব, তিনটার জন্য আলাদা আলাদা ডিজাইন করবো। তাইলে আর এত সমস্যা নাই, তাহলে যেটা যেভাবে ইচ্ছা আপনি হাইড করেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? মানে ডুপ্লিকেট না করলে? ডুপ্লিকেট না করলে, হ্যাঁ। এটা সবচেয়ে কমপ্লেক্স প্রসেসটা আপনাদের দেখাইলাম, সেক্ষেত্রে আপনি সলভ করে জি। ইজি করে তো দেখাইছি একটু আগে। এটা জাস্ট মানে কমপ্লেক্সের একবারে সর্বোচ্চ পর্যায়ে, বাট এটা একদম ইজি মনে হবে, এটাই করবেন পরবর্তী দিকে। কমপ্লেক্স ভাই, মেথডটা এটাই কেন আসে? ভালো ভাইয়া। সময় বাঁচানোর জন্য আসে না? এইটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এখন এটা ডেস্কটপে শো করতেছে, শো করতে থাকেন আমাদের এইখানে। আচ্ছা, আমরা একটু দেখি আমাদের ট্যাবলেট কোড থেকে চলে গেছে কিনা। আচ্ছা, আমাদের ট্যাবলেট মোড থেকে চলে যাওয়ার কারণ আমরা একটু দেখি। আহ আচ্ছা, এই যে এইখানে এগুলো সবগুলাই হাইড হয়ে গেছে, আমরা সম্ভবত মিসক্লিক করছি কোথাও একটা। এটা হচ্ছে আমাদের ডেস্কটপ, এটা হচ্ছে আমাদের ট্যাবলেট, এটা হচ্ছে আমাদের মোবাইল, তাই তো? তো ট্যাবলেটে যাই,
এইটা হচ্ছে আমাদের ট্যাবলেটের ডিজাইন না, এটাকে ব্লক করে দিব, মানে ব্যাক আনতেছি ডিসপ্লেতে। এটা কিসের ডিজাইন? মোবাইল। এটা কোথায় গিয়ে ব্যাক আনবো? মোবাইলের ডিজাইনে, যে এটাতে নিয়ে ব্যাক আনবো। ঠিক আছে, এটা সিলেক্ট করে ব্যাক নিয়ে আসলাম, দ্যাটস ইট। ওকে, এখন রিলোড দিব। এইবার দেখেন, ডেস্কটপ, ট্যাবলেট, মোবাইল পাইছি। তাহলে যখন যে ডিভাইস থেকে সে ভিজিট করবে তাকে ওই ডিভাইসের যে টাইটেলটা আছে ওটা শো করবে। এটা পুরো সেকশন দিয়েও করা যায়। এটা পুরো এত কমপ্লেক্স হলো কেন? ওই যে ডুপ্লিকেট করছে, এই কারণে। এই ডুপ্লিকেটের ব্যাপারগুলো ক্লিয়ার হবে যখন ক্লাস করবো, ক্লাস নিয়ে ক্লাস করবো তখন। সো তিনটা যদি করতে চান তাহলে তিনটা আলাদা আলাদা টাইটেল টানবেন, দেন আলাদা আলাদা ডিজাইন করবেন। তারপরে যদি আমি হার্ড করি বা যাই করি, এটা আর কোনো ডিভাইসেই কোনো ইফেক্ট করবে না। ক্লিয়ার? ভাই আমি চাইলে তো তাহলে ইচ্ছা করলে কোনো সেকশনও হাইড করতে পারবো। হ্যাঁ আর হ্যাঁ, আপনি একটা সেকশন ওকে, কোনোভাবেই রেসপন্সিভ করতে পারতেছেন না, হাইড করে দিবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি এখন আজকে আপনাদেরকে একটা ল্যান্ডিং পেজ দিব কাজ করার জন্য। ওইটা ডিজাইন করতে হবে, ওইটা রেসপন্সিভ করতে হবে। ঠিক আছে, আচ্ছা একটু চেঞ্জ করে দেই, তাই না? সবাই হয়েছে? নর্মালি এটা আপনারা এটা ডিজাইন করবেন আর এটাকে রেসপন্সিভ করবেন, অলমোস্ট সেম, তাই না? এই যে এগুলা নর্মালি যে সাইডার অপশন আছে, নিয়ে ট্রাই করবেন। এটা হবে না হুবহু, এটা যদি নাও হয় কোনো সমস্যা নাই। ঠিক আছে, এগুলো আপনাদের তো এখন লিডার সিলেকশন হয় না, হয়েছে? এগুলো সব নর্মালি ডিজাইন করবেন, যতটুকু ডিজাইন করতে হবে দেন রেসপন্সিভ করবেন। নেক্সট ক্লাসে আপনাদের লিডার এটাই দেখলাম, ওটা কিভাবে দিবে? বুঝছি। কেমন লাগলো টপিক বলেন? অনেক কিছু ছিল, রাইট? খুব ছিল, অনেক কিছু ছিল ভাই। হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু ভাই ছিল। অনেক কিছু ছিল, এগুলো আবার রিপিট, মানে রেকর্ড ক্লাস দেখে আবার ভালো করে বুঝতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, সেটাই। আচ্ছা, তারপর এখন ক্লাস দেখবেন, তারপর যদি কোনো সমস্যা বের হয় নোট নিবেন, নেক্সট ক্লাসে এগুলো সব সলভ করে দিব, কোনো সমস্যা নাই। আজকে তো আনফরচুনেট লোড হইলো না, এটা থাকে না। ওই দেখা যায় হঠাৎ করে ওরা মেজর কোনো আপডেট লগ ইন এখন লগ ইন হয়েছে ভাইয়া। লগইন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ আজকে তো অলরেডি 12টা পার হয়ে গেছে। হ্যাঁ, আজকে আর সম্ভব না। হ্যাঁ, লগ ইন ভাই হচ্ছে, আমাদের অ্যাসাইনমেন্ট প্র্যাকটিস। অ্যাসাইনমেন্ট কি দিবেন? হ্যাঁ, যে ক্লাসে যে লিঙ্কটা দেওয়া হলো না, ল্যান্ডিং পেজ যেটা দেখানো হইলো, ওইটাই দিয়ে দিই নাকি? যেহেতু ওটা হ্যাঁ ভাই দেন, ওটা লিঙ্কটা ওটা হ্যাঁ লিঙ্ক ক্লাসরুমে দিয়ে দিয়ে দেন। আমি আপনাদের ক্লাসরুমে দিয়ে দিচ্ছি সবকিছু। আর নিজেদের মধ্যে কি করবেন, যে যে আপনাদের নিজেদের মধ্যে যে মিটিংটা হয়, ওই মিটিং এ এই জিনিসগুলো ডিসকাস করার ট্রাই করবেন, তাহলে আরো ক্লিয়ার বেশি হবে। ঠিক আছে, এই যে ঠিক তারপর আছে ভাইয়া। প্রবলেম থাকবেই, প্রবলেম যেগুলো থাকবে ওগুলো নোট রাখবেন, যাতে নেক্সট ক্লাসে এসে আমি দ্রুত ওগুলো সলভ করে দিতে পারি, মুভ করতে পারি। আচ্ছা, আমি সব দিয়ে দিচ্ছি ক্লাসরুমে, কোনো সমস্যা নাই। আর বাকি হচ্ছে, আপনাদের কোন দিন ঠিক করছেন আপনার নিজেদের মধ্যে মিটিংটা? কোনো ডেট ফিক্স করা হয়নি? না ভাই। একটা ডেট ফিক্স করে নেন আপনারা, CRTL আপনারা মিলে একটা ডেট ফিক্স করেন, ওই দিনে আপনারা নিজেদের মধ্যে মিটিং করে যা যা ইস্যু থাকে ওগুলো সলভ করবেন, তাহলে না তাড়াতাড়ি আগাইতে পারবেন। কারণ এটা তো শেখার সময়, তাই না? এই পিরিয়ডে যত বেশি টাইম দিবেন, যত বেশি নিজে ঝালাই নেবেন, যত বেশি নিজেদের মধ্যে নলেজ শেয়ার করবেন, তত আগাই যেতে পারবেন। কোর্স তো এমনিতেও শেষ হয়ে যাবে, এমনিতেও শেষ হয়ে যাবে। সো আপনি যত বেশি সময় দিবেন তত বেশি আপনি এখান থেকে বেনিফিটেড হবেন। এমন আছে যে একটা টপিক একজনে খুব ভালো বুঝছে, আর একটা টপিক অন্যজনে ভালো বুঝছে, এরকম হয়। ঠিক আছে, এই। আচ্ছা, ফুটার পার্টটা ওকে, ফুটার পার্টে যে যে ফর্মেট পার্টটা নাকি? আচ্ছা, ফর্ম হ্যাঁ ভাই দেখাই দিচ্ছি। ভাই ওই যে কি ধরনের সাইট ডিজাইন করা হয় মূলত? ফ্লোতে ধরেন কোন একটা প্রোডাক্টের ওভারভিউ, কোন একটা সার্ভিস ওভারভিউ, তারপর হচ্ছে ছোটখাটো এজেন্সি, তারপরে কোম্পানি, নতুন কোম্পানি ফরমেশন হয়েছে এই টাইপের কোম্পানি, কোনো একটা স্পেসিফিক প্রোডাক্টের ওভারভিউ পেজ, ঠিক আছে, বা কোনো একটা সার্ভিসের ওভারভিউ পেজ, এই টাইপের।
মানে আপনি বিস্তারিত মানুষকে জানাইতে চাচ্ছেন কোন একটা বিষয়ে, আপনার বিজনেস বা যে কোনো রিলেটেড কিছু, রিলেটেড সাইট গুলো বেশি হয়। তারপরে আমি মোটামুটি অনেকগুলা সাইট করছি তাইকোন্ডুর উপরে। তাইকোন্ডু সম্পর্কে তো আইডিয়া আছে তাই না, ফাইটিং রিলেটেড যে জিনিসগুলো হয়, যেগুলাকে আমরা কুংফু ভাবে চিনি আর কি অনেকটা, সো এটারই একটা ভাগ তাইকোন্ডু। সো এই রিলেটেড অনেক কাজ আছে ওয়ার্কফ্লোতে। স্কুল রিলেটেড কাজ হয়, স্কুল ওভারভিউ, স্কুলের ডিটেলস নিয়ে, এরকম আর কি। সো স্কোপ আছে, কাজের অনেক স্কোপ আছে। ওয়েব ফ্লো এবং উইক্স শিখতেছি, উইক্স এবং ওয়েব ফ্লো অনেক পার্থক্য। ওয়েব ফ্লো তো অনেক কিছুই মাথার উপর দিয়ে যায়। কিন্তু ওই ফ্লোর ব্যাপারটা হচ্ছে যখন কাজটা শিখে যাবেন তখন ওই ফ্লোতে কাজ করতে মজা লাগবে। ওই ফ্লোটা এরকম, ঠিক আছে। উইক্সটা আরেকটা বিষয় হচ্ছে, ইজি করা হয়েছে, উইক্সের ইন্টারফেসটা তো অনেক ইজি করা হয়েছে তাই না, এই জন্য উইক্সটা দেখা আরেকটা যায় বিষয় শুরুটা হচ্ছে ভালো। আপনার ওয়েব ফ্লোতে সেকশন, মানে বডির উপর সেকশন নিতে অনেক সময় সমস্যা হয়ে যায়। দেখা যাচ্ছে যে নিচ্ছি, দেখা যাচ্ছে যে রাইট জায়গায় আসতেছে না, সমস্যা অনেক সময় মানে সমস্যা করে আর কি। এটাতে কোনো ফিক্স কোনো বিয়ে আছে যে আমি প্রথমে একটা জিনিস ফিক্স করে নিলাম, হুম হুম। এটাতে আপনার যতগুলো সেকশন নেবো বডি নেবো আর কোনো সমস্যা হচ্ছে না, এরকম কোনো সিস্টেম? আজকে দেখানো যেটা হলো কম্পোনেন্ট দিয়ে করবেন, একটাতে ডান করবেন, সেটা সব জায়গাতে ইউজ করবেন, যেখানে ইউজ করবেন এখানে ঠিক হয়ে যাবে, এখানেই চেঞ্জ হয়ে যাবে রিপিটেড সেকশনের ক্ষেত্রে আর কি। বুঝতে পারছেন? আর বাকি এগুলো আস্তে আস্তে আরো ক্লিয়ার হইতে থাকবে যত ডিজাইন করতে তো। আচ্ছা, মনে হয় সলভ হয়েছে, বাট এডিটর প্যানেলে এই যে লোড হচ্ছে না, ওটা আমি দেখাই দিব, সমস্যা নেই। আপনাদের ফর্ম নিয়ে একটা ফুল ক্লাসই আছে, ফর্মের ডিজাইনের তবে ভাই একটা, চলে আসবে অটোমেটিকলি, সমস্যা নেই। ভাই হুম হুম হুম। মানে বলতেছি ওয়েব ফ্লো তো একটু কঠিন লাগতেছে একটু। দেখা যাচ্ছে যে সহজ করে একটু স্লো গেলে অনেক সুবিধা হইতো। দেখা যাচ্ছে যে বিষয়গুলো একদম ছোট ছোট বিষয়গুলো থাকলে দেখা যাচ্ছে যে সুবিধা হয়, একটু ঠিক বড় হইলে দেখা যাচ্ছে যে ল্যান্ডিং পেজটা যেটা হয়েছে না, নতুন ল্যান্ডিং পেজ, এটা করলেই দেখবেন মাথা অনেকটা খুলে গেছে, অনেক কিছু মাথায় চলে আসছে। এটা হচ্ছে প্র্যাকটিস করে করে আগাইতে হবে, বুঝতে পারছেন? আপনি যত প্র্যাকটিস করবেন তত আগাবেন। এই যে আর কয়েকটা ক্লাস গেলেই দেখবেন এগুলো আর কোনো কঠিন লাগতেছে না, সব সহজ লাগতেছে। ঠিক আছে। বা আপনি তো আজকে 7টার সময় ক্লাস নিয়েছিলেন মেবি, আপনার লাইভে দেখলাম তাই দিছি, হ্যাঁ। উইক্স এর ছিল। হ্যাঁ, এটা রানিং প্রজেক্ট ছিল, ওটাই দেখাই দিই। ঠিক আছে, শেষ করি তাহলে আজকে। সুন্দর করে অ্যাসাইনমেন্টটা করে ফেলবেন, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।